আচ্ছা, আমরা গতদিন কি দেখছিলাম? গতদিন দেখছিলাম হচ্ছে আমার আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যাচ্ছে। গতদিন দেখছিলাম হচ্ছে এই দুইটা চার্ট। আচ্ছা, এই দুইটা চার্ট ইউজ করে কিভাবে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো সিমিলারলি আজকে হ্যাঁ সিমিলারলি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই দুইটা চার্ট ইউজ করে আমি কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। আচ্ছা, এই আমরা তো এই ম্যাথগুলো তো দেখছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই যে এই ম্যাথটা সম্ভবত দেখাইছিলাম। তাহলে আজকে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখি। মানে হচ্ছে আমাকে অলরেডি এস ডোমেইনে কিছু একটা দেওয়া আছে, এরকম এস 3/s - 5/s+1 এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এটা একটা ফাংশন দেওয়া আছে আর কি এস ডোমেইনে। সেটাকে আমি টাইম ডোমেইনে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে আমি যদি এস ডোমেইন থেকে টাইম ডোমেইনে আসি তাহলে এটা অবশ্যই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। মানে এটা অলরেডি ল্যাপ্লাস ট্রান্সফর্মে করা একটা ফাংশন, সেটাকে আমি উল্টা দিকে নিয়ে এসে টাইম ডোমেইনে নিয়ে আসতেছি। তাহলে এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন আমাদের সুবিধার কথা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে অরিজিনাল ফর্মুলা, এই যে এটা এটা আমাকে ইউজ করতে হয় না। কারণ আমি অলরেডি আমার যে কমনলি ইউজড ফাংশনগুলো সেগুলোর ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানি। তাহলে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মটাকে যদি এই ফাংশনগুলো অনুযায়ী সাজাই তাহলে খুব সহজে এগুলার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি পেয়ে যাইতে পারবো। তো আমরা এক্সাম্পলটা দেখি, এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে আর কি। এক্সাম্পলটা হচ্ছে এই যে 3/s 5/, এটাই দেখি, এখানে লেখা আছে। আচ্ছা, এই 3/s কে আমরা চাইলে এভাবে লিখতে পারি না? 3 × 1/s মাইনাস 5 × 1/s+1। দেখেন এই যে আমরা যে 1/s টা পাইছি ওইটার কারেসপন্ডিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখানে করাই আছে। 1/s এর এগেইনস্টে আমি পাবো হচ্ছে ut। সিমিলারলি 1/s+1, এই যে এখানে 1/s+a এর জন্য আছে এটা, তাহলে 1/s+1 এর জন্য আমি এই সূত্র ইউজ করে এখানে কিছু একটা পাবো। কিন্তু আমার ঝামেলা হচ্ছে এটা এটা দেখে মনে হচ্ছে যে এটা আমার লিস্টে নাই। 6/s² + 4, 6/s² + 4 এরকম কিছু কি এখানে আছে? কেউ রেসপন্স করেন। হ্যাঁ স্যার, বলেন স্যার। হ্যাঁ, এই যে এখানে যে টার্মটা 6/s² + 4, এটা কি আমার লিস্টে কোথাও আছে? এই যে এই লিস্টে এস ডোমেইনের কোনো এরকম সিমিলার কিছু আছে কিনা? জি স্যার, 1/s, এফ এস 1/s। 1/s, কিন্তু এখানে তো হচ্ছে s² আছে নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। ওয়ান। দেখেন উপরে একটা কনস্ট্যান্ট আছে, উপরে একটা কনস্ট্যান্ট এই যে 6, তাই না? ও তো এস কনস্ট্যান্ট হলে তো স্কোয়ার তাহলে সে পাওয়া যাবে স্যার। প্লাস এখানে আরেকটা কনস্ট্যান্ট আছে, এরকম এরকম ফাংশন এখানে কি দেখতেছেন? ওপস, কি করলাম, সরি। স্যার, এটা স্কোয়ার করে নেওয়া যায় না? 2 স্কোয়ার। হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটা 2 স্কোয়ার করে নেওয়া যাবে। তাহলে কোনটাতে পড়তেছে? একটু দাঁড়ান, আমি ওই জিনিসটা আবার আমি কেটে গেছে। আচ্ছা, তো আপনার এই যে কি বলে, হ্যাঁ আপনি যেটা বলছেন এই যে নিচে এটা 2 স্কোয়ার করে নেওয়া যাবে। তাহলে আমার দেখেন এই যে 6 নাম্বার সাইন ওমেগা টি এর যে এস ডোমেইনটা সেটা আসতেছে, উপরে একটা জি কনস্ট্যান্ট স্যার, নিচেও একটা এস স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট।
তাহলে প্লাস আমার এখন নিচে আমি দেখি এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে আমার সূত্রে দেখেন উপরে আছে হচ্ছে ওমেগা, নিচে আছে ওমেগা স্কোয়ার। তাহলে নিচে আমার ওমেগার জায়গায় কত আসছে, 2 আসছে। তাহলে উপরে থাকতে পারবে শুধুমাত্র ওমেগা। তাহলে আমি 6টাকে ভেঙে 3 × 2 লিখতে পারি না? জি স্যার। যাবে স্যার। তাহলে আমি 6টাকে ভেঙে 3 × 2 লিখতে পারি। তাহলে আমি এটাকে আর একটু মডিফাই করে লিখি হচ্ছে উপরে জাস্ট 2টা রাখি, 3টা এদিকে গুণ হিসাবে দিই, কোনো সমস্যা তো হওয়ার কথা না। স্যার কোনো সমস্যা নেই। তো আমার জাস্ট আমি এবার টেবলটা লুক আপ করলে আমার কাজ শেষ আমার। তাহলে 1/s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেন ইউটি। তাহলে 3 আমার এফ অফ টি হবে হচ্ছে, এখানে আপনারা এখানে লিখে দিতে পারেন যে সো ফ্রম টেবল উই ক্যান সি দ্যাট এফ অফ টি ইজ ইকুয়ালস টু 3 ut মাইনাস 5। এখন দেখেন 1/s প্লাস 1 এটারটা দেখতে হবে। তো 1/s প্লাস a থাকলে আমরা করি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস at ut। তাহলে এখানে a এর জায়গায় কে আছে 1, তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস 1t ut হবে। তো 5 e টু দি পাওয়ার মাইনাস 1t, 1 আর t গুণ করলে তো t হয়, সো e টু দি পাওয়ার মাইনাস t ut। আর দেখেন প্লাস এই 3 টা আগেই লিখে দিই, 3 আর এটা হচ্ছে সাইন ওমেগা টি ইউটি এর ফর্মুলা। তাহলে সাইন, এখানে ওমেগার মান দেখা যাচ্ছে 2, তাহলে সাইন 2t ইউটি। তাহলে আমার কাজটা শেষ। আমি এই এস ডোমেইনের একটা ফাংশনকে যে টি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে টি ডোমেইনে নিয়ে আসলাম। নতুন কেউ জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার আর একটু সিম্পল, কিন্তু আমার এই টেবলটা ইউজ করতে হবে এরকম একটা ম্যাথ দেখি। তো এটা হচ্ছে আমার এস ডোমেইনে দেওয়া আছে হচ্ছে f1s is equals to 1/s plus 3 হোল স্কোয়ার। এটাকে আমার টি ডোমেইনে আনতে হবে। এখন আমরা একটু অন্যভাবে চিন্তা, মানে সরাসরি এটাকে টি ডোমেইনে আনার চেয়ে মানে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। প্রথমে আমরা দেখি হচ্ছে এই এফ অফ টি ইউটি, যে টি এফ অফ টি যদি এটা হয় তাহলে আমার এস ডোমেইনের ফাংশনটা হচ্ছে 1/s স্কোয়ার। আবার এখানে দেখেন সিম্পলি 1/s স্কোয়ার নাই, আছে 1/s প্লাস 3 স্কোয়ার। তাহলে আমাকে এই যে 1/s স্কোয়ারের ফর্মুলাটাও ইউজ করতে হবে, 1/s প্লাস a এর ফর্মুলাটাও ইউজ করতে হবে। এখন দুইটা যদি একসাথে ইউজ করতে যাই তাহলে আমাদের মানে বুঝতে অসুবিধা হইতে পারে, এই জন্য আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখি। ফর এক্সাম্পল আমার যদি ফাংশনটা এফ অফ টি যদি এফ অফ টি সমান যদি টি ইউটি হয়, তাহলে আমি এফ অফ এস পাই হচ্ছে 1/s স্কোয়ার। আবার আমার ফাংশনটা যদি এফ অফ টি সমান, এটাকে 1t বলি, এটাকে 2t বলি, এটা যদি হয় e টু দি পাওয়ার মাইনাস at ut, তখন আমি পাচ্ছি হচ্ছে এফ অফ এস সমান 1/s প্লাস a। এখন আমরা এই দুটাকে কম্বাইন করব কি দিয়ে দেখেন, এই যে আমার এখানে 4 নাম্বার যে সূত্রটা দেখা যাচ্ছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস at ft is equals to 1 by is equals to f of s plus a। তো এটা দিয়ে কি বুঝাইছে আমরা দেখি। আমরা f tut কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s স্কয়ার পাই। তাহলে আমরা যদি এই f1t কে e টু দি পাওয়ার মাইনাস at দিয়ে গুণ করি,
তাহলে যেই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পাবো সেটা আমার অরিজিনাল এই যে f1s এর জায়গায় f1s প্লাস a হবে। তো আমি যদি একটা ফাংশনকে টাইম ডোমেইনে e টু দি পাওয়ার মাইনাস at দিয়ে মাল্টিপ্লাই করি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটার ইফেক্ট হবে হচ্ছে আমার s এর জায়গায় জাস্ট s প্লাস a বসবে। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে গিয়ে সিম্পল চেঞ্জটা হবে, আমি যেখানে যেখানে s লিখছি সেখানে সেখানে s প্লাস a লিখবো। তাহলে আমার নর্মালি f1t কে যদি আমি ইয়া করতাম, s ডোমেইনে নিয়ে যাইতাম, তাহলে 1/s² হইতো। তাহলে আমি যদি এই আচ্ছা, আমাদের ক্লাস কি রেকর্ডিং করতে আসছেন স্যার? হ্যাঁ, রেকর্ডিং করতেছি। আমি যদি এই পুরা ফাংশনটাকে একসাথে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমি কি পাবো? জাস্ট যেখানে s বসাইছিলাম সেখানে s প্লাস a বসাইতে হবে। তো f1t এর আমার অরিজিনাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল হচ্ছে এটা, যে 1/s²। তাহলে এই ফাংশনে যদি আমি s এর জায়গায় s প্লাস a বসাই তাহলেই তো কাজ শেষ। 1/s প্লাস a, এই যে s এর জায়গায় s প্লাস a বসাইলাম, তাহলে 1/s প্লাস a হোল স্কয়ার। তাহলে দেখেন আমার এই ফরম্যাটের একটা ফাংশন e টু দি পাওয়ার মাইনাস at f1t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এই ফরম্যাটের। তো এখানে যদি আমি a এর মানটা রিপ্লেস করে জাস্ট আমার 3 করে দিই টু দি পাওয়ার মাইনাস 3t, তাহলে এখানেও a এর জায়গায় কি আসবে? 3 আসবে। সো এই যে 1/s প্লাস 3² এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাহলে কি হচ্ছে? e টু দি পাওয়ার মাইনাস 3t ft। বুঝতে পারছেন এটা সবাই? কারো কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই। কিন্তু আচ্ছা, এখন আমরা যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দুইটাই করতে পারি, তাহলে আমরা এটার একটা অ্যাপ্লিকেশন দেখি যেখানে আমাকে অ্যাকচুয়ালি দুইটাই করতে হবে। দুইটাই করে আমাকে একটা কিছু বের করতে হবে। সেটা হচ্ছে আমার এই যে 2.14 একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছেন, এটাকে বলে, এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। তো এই ইকুয়েশনটা আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, ইকুয়েশন সলভ করা বলতে কি বোঝায়? কেউ কি বলতে পারবেন? এই যে আমি এখানে একটা ইকুয়েশন দেখতেছি, এটা সলভ করা বলতে কি বোঝায়? এনিওয়ান? আচ্ছা, আমি তাহলে বলে দিচ্ছি। টি 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 অফ ওয়াই, এটা আগে লিখে নিই। তারপর 32y 32ut প্লাস 32y প্লাস 32ut। আচ্ছা, আপনারা তো গত ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোর্স করছেন কিনা। তো আপনারা বলছিলেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোর্স করছেন। তাহলে তো বলতে পারা উচিত যে এই ইকুয়েশনটা সলভ করা বলতে আমরা কি বুঝাই। আচ্ছা, ওইটা অত জটিল লম্বা উত্তর দিতে হবে না। আমাকে আগে প্রথমে বলেন যে এই এই ইকুয়েশনে ভেরিয়েবল কি কি আছে? স্যার এখানে ভেরিয়েবল আছে 12 আছে। 12 তো কনস্ট্যান্ট। ও কনস্ট্যান্ট, সরি স্যার। ভেরিয়েবল কি কি ভেরিয়েবল স্যার আছে? ওয়াই এর মান হয়তো ভেরিয়েবল হতে পারে স্যার, ওয়াই এর মান একটা থাকলে ওখান হ্যাঁ, থেকে আমরা ডাবল ডিফারেন্সিয়েট করতে পারি এবং সিঙ্গেল করলে ওখানে মান বসাই দিলে স্যার তো হয়ে যাওয়ার কথা। মানে হচ্ছে আপনি y এর মান বসায় t এর মান ও বের হ্যাঁ, করবেন। ওয়াই এর একটা ইকুয়েশন থাকবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি y সিঙ্গেল এর জন্য ডিফারেন্সিয়েট তারপর ইকুয়েশন বের ডাবল। করতে যাচ্ছেন। y সমান কত হবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকলো স্যার, ওই তারপরে আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েট তারপর সেকেন্ড ডিফারেন্সিয়েট করলাম।
ডিফারেন্সিয়েট করবেন এখানে এখানে অলরেডি অনেকগুলো ডিফারেন্সিয়েশন আছে। না আমার স্যার আমার এখানে কথা তো হচ্ছে মূলত আমরা আপনি কি করবেন এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে এখানে ভেরিয়েবল কি কি আছে? একটা বলছেন ওয়াই, আরেকটা কি আছে? আরেকটা স্যার ডিটি। ডিটি না, অ্যাকচুয়ালি টি। তো আপনার এখানে একটা ইউ একটা, সরি, ওয়াই একটা ভেরিয়েবল আছে, টি একটা ভেরিয়েবল আছে। আর টি একটা, হ্যাঁ জি স্যার। এই যে টি ভেরিয়েবলটা দেখেন এই পাশে আছে, এই যে ইউটি এর মধ্যে টি আছে, দেখছেন? আর সরি, সো এখানে এখন বলেন যে এই কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ওয়াই একটা ভেরিয়েবল, টি একটা ভেরিয়েবল, কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট? আচ্ছা ধরেন যে এরকম একটা ইকুয়েশন y is equals to x স্কয়ার প্লাস 2, ঠিক আছে? একদম সিম্পল একটা ইকুয়েশন। এটাতে ভেরিয়েবল কি কি? y আর x। এখানে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট? এখানে তো স্যার এক্স এক্স ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট বলতে মানে x এর মান হচ্ছে y এর উপর ডিপেন্ড করবে? না স্যার, ওয়াই যেটা আছে স্যার ওইটা ডিপেন্ড, কারণ এক্স এর মান না থাকলে স্যার ওয়াই এর মান কিভাবে আসবে? তখন তো ওয়াই এক্স্যাক্টলি এর মান এই জিরো আসবে এক্স এর ইকুয়েশনে মান যদি না থাকে। জিরো আসবে না। এই ইকুয়েশনটা আমি এমন ভাবে লিখছি যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি এখানে x এর মান বসায় বসায় y এর মান বের করতে পারবো, তাই না? তো এখানে হচ্ছে x টা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আ- আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে এমন কিছু বুঝি যেটা হচ্ছে আমরা ইনপুট দিব, মানে ফর এক্সাম্পল টাইম। টাইম আমরা একটা নির্দিষ্ট টাইমে কি হয়েছে, একটা সিস্টেম কি আউটপুট দিছে সেটা দেখতে চাই। তাহলে টাইম একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এটা আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারি। 1 মিনিট পরে কি হবে, 10 মিনিট পরে কি হবে, 1000 বছর পরে কি হবে। তো টাইমটা হচ্ছে আমাদের চয়েস, আমরা এটা চুজ করতে পারতেছি, এই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট বা হচ্ছে স্বাধীন। আর এই যে আমার সিস্টেমের রেসপন্স যেটা, সেটা হচ্ছে একটা পরাধীন, মানে সেটা টাইমের উপর ডিপেন্ড করতেছে, সেটা সিস্টেমের প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে পরাধীন। এজন্য সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। তো তো আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনেও একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। Someone wants to- আচ্ছা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমার এই ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমাদের গোল সবসময় কি থাকে, যে আমি এই ওয়াইটাকে টি এর রেসপেক্টে, মানে একটা টি এর ফাংশন দিয়ে প্রকাশ করতে চাই, ঠিক আছে? যাতে আমি এখানে এটা যদি ফর এক্সাম্পল আমার এটা সামহাও আমি সলভ করলাম, সলভ করে ফর এক্সাম্পল রেজাল্ট আসলো টি স্কোয়ার প্লাস 2, তাহলে আমি এখানে টি এর মান 1 সেকেন্ড বসায় ওয়াই কত আসলে দেখতে পারলাম, এই টি এর মান 10 সেকেন্ড বসায় ওয়াই কত আসলো দেখতে পারলাম, টি এর মান 1000 বছর বসায় ওয়াই এর মান কত আসলো দেখতে পারলাম। তাহলে আমার ইকুয়েশন সলিউশন করা মানে হচ্ছে এই যে ওয়াই কে একলা করা, ওয়াই কে একলা করে এক পাশে নিয়ে আসা, দেন আমি এই পাশে খালি টি ওলা একটা ফাংশন পাবো। তাহলে আমি বলতে পারবো যে আমি ইকুয়েশনটা সলভ করছি, মানে এই জটিল একটা ম্যাথ থেকে আমি এটাকে সুন্দর একটা রিপ্রেজেন্টেশনে নিয়ে আসছি, এটা হচ্ছে ইকুয়েশন সলভ করা, ঠিক আছে? যেমন এই এই ইকুয়েশনে যদি আপনি টি কোন একটা টি এর মান বসায় কোন একটা ওয়াই এর মান বের করতে চান, তাহলে সম্ভব না। কারণ এই এটা তো হচ্ছে ডি ডিটি, এগুলো তো অপারেটর, এখানে আপনি টি এর মানই বসাইতে পারবেন না। তো এই ইকুয়েশন থেকে আমার এই ডিফারেন্সিয়েশন গুলো অ্যাকচুয়ালি দূর করতে হবে সামহাউ। দূর করে আমার ওয়াই আর টি এর মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে। এই জিনিসটাকেই বলে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। সো আমরা এটা সলভ করার চেষ্টা করি। সো এটা সলভ করার অনেক মেথড আছে, এবং আপনারা ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সে এগুলো করে আসছেন। এই যে কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ফাংশন, মনে আছে কিনা জানি না। তো ওই টাইপের অনেকগুলো সলিউশন আপনারা করে আসছেন, কিন্তু আমরা ওই জটিল প্রসেসে যাব না, যেহেতু এখন আমরা লেপ্লাস ট্রান্সফর্ম জানি। তাহলে আমরা লেপ্লাস ট্রান্সফর্ম ইউজ করেই এই এই
ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে খুব সহজে হচ্ছে এই জটিল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে পারবো। তো এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা লিনিয়ার টাইম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলেন। স্যার অনেকে রিকোয়েস্ট দিয়ে রাখছে স্যার, একটু অ্যাকসেপ্ট করেন। ও রিকোয়েস্ট 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 তো আর দেখতেছি না কারেন্টলি। রিকোয়েস্ট মনে হয় এখন আর নাই, মানে যা যা আসছে সব রিসিভ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, যেটা আপনাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট চিনার উপায় কি? চিনার উপায় হচ্ছে আমার এখানে যেই পাশে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে ওয়াই গুলা এখানে বাইরে কোথাও নাই। ওয়াই গুলা আইদার হচ্ছে আপনার ডি স্কোয়ারের ভিতরে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আপনার আপাতত জানতে হবে না, আপাতত এইটুক জেনে রাখেন যে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকেই শুধুমাত্র ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে সলভ করা যায়। যদি ইকুয়েশনটা সামহাও নন লিনিয়ার হইতো, তখন আমার এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম মেথডটা কাজ করতো না, তখন আমি ওই অরিজিনালি যে মেথডগুলো শিখছি ওগুলাতেই হচ্ছে ব্যাক করতে হবে। তো কিন্তু আমাদের এই কন্ট্রোল সিস্টেম কোর্সটাতে যেই সিস্টেমগুলো আমরা এনকাউন্টার করব, সব সিস্টেমের ইকুয়েশনগুলাই হবে এরকম লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট টাইপের। তো তাহলে আমরা আমাদের এই কোর্সের সব ম্যাথই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে সলভ করতে পারবো। এটাই হচ্ছে জানানোর ছিল, তাহলে আমরা এখন ম্যাথটা শুরু করতে পারি। তো এখন আমরা আসি হচ্ছে এই ইকুয়েশনটাকে আমি কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব সেটা দেখা। তো এখানে দেখেন সিম্পলি কে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি আসা উচিত? কেউ বলেন। এই যে ওয়াই ফাংশনটা টি ডোমেইনে আছে, তাহলে এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ওয়াই ফাংশনটার কোনো ডেসক্রিপশন নাই আমার কাছে, আমি জানি যে ফাংশনটার নাম হচ্ছে ওয়াই এবং এটার ভেরিয়েবলটা হচ্ছে টি। এখন এটার ভেরিয়েবলটাকে আমি এই ফাংশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এস ডোমেইনে নিয়ে যেতে যাচ্ছি, মানে ভেরিয়েবলটাকে এস করে ফেলতে যাচ্ছি। তাহলে আমরা নর্মাল কমন সেন্স থেকে কি বুঝতে পারি, এটাকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে যে ফাংশনটা আসবে সেটাকে আমি ওয়াই এস দিয়ে প্রকাশ করতে পারি না? জি স্যার। তাহলে এটাকে যদি ওয়াই এস দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে দেখেন আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি এখানে ইকুয়েশনের বাম পাশে, তাহলে দেখেন এইখানে সমস্যা হচ্ছে ওয়াই কিন্তু একলা নাই, ওয়াই এর উপর একটা ডিফারেনশিয়াল অপারেটর আছে এবং সেটা হচ্ছে ডি ডিটি স্কোয়ার। তাহলে আমরা যেহেতু আমরা জানি না এটা হইলে কি করতে হবে, তো আমরা আমাদের আশ্রয়স্থল হচ্ছে এই চার্টগুলা এখানে দেখি। এই যে এখানে দেখেন, যদি একটা ফাংশনকে দুইবার ডিফারেন্সিয়েট করে আমি নিই, সেটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে অনেকটা এরকম। এটা যদি এফ অফ টি হয় তাহলে এস ডোমেইন আসার পর এটা এস স্কোয়ার এফ অফ এস হবে মাইনাস এস ইন্টু এফ জিরো মাইনাস, এটা হচ্ছে একটা ইনিশিয়াল কন্ডিশন, এফ প্রাইম জিরো মাইনাস এফ ডাবল প্রাইম জিরো মাইনাস, এটাও একটা ইনিশিয়াল কন্ডিশন। তো আমরা এই ম্যাথগুলা করার সময় যদি আদারওয়াইজ স্পেসিফাই করা না থাকে, তাহলে ইনিশিয়াল কন্ডিশনগুলোকে হচ্ছে ইগনোর করব, ওগুলাকে জিরো ধরে নিব। তাহলে আমার আর বাকি থাকে কি এস স্কোয়ার এফ এস। তো এখানে যে জিনিসটা বলছে, যদি আমি এই জিনিসটার একটা এফ অফ টি এর
দুইবার ডিফারেন্সিয়েট করে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই, তাহলে সিম্পলি এফ অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যদি এফ অফ এস হইতো, সিম্পলি যদি এফ অফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমি যদি এফ অফ এস পাইতাম, তাহলে এই এই জিনিসটাকে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন পাবো হচ্ছে এস স্কোয়ার এফ অফ এস। ঠিক আছে, তো আমি এই সূত্রটা যেহেতু ইউজ করতেছি, এটার নাম হচ্ছে এখানে বক্স করে রাখি। তো আমি এই লাইনটার পরের লাইনটা লিখবো। আমি এই লাইনটাকে হচ্ছে বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিছি। ঠিক আছে, তো আমি এই লাইনটাকে এই ইকুয়েশনটার দুই পাশেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিচ্ছি। আমি যদি ইকুয়েশনের দুই পাশে একই কাজ করি তাহলে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না, ইকুয়ালিটিটা হোল্ড করার কথা। তো তাহলে আমরা পরের লাইনে কি করতে পারি, এই ডি ডিটি স্কোয়ার অফ ওয়াই কে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা দেখতেছি যদি ওয়াই এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ওয়াই টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ওয়াই এস হয়, তাহলে ডি ডিটি স্কোয়ার অফ ওয়াই টি এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? মাহমুদ চৌধুরী বলেন। মাহমুদ চৌধুরী কি আছে? স্যার ওই তো স্যার সেম এজ স্কোয়ার ওয়াই অফ এস। এস স্কোয়ার ওয়াই অফ এস, এক্স্যাক্টলি। তাহলে আমি এই এই পার্টটার জায়গায় সিম্পলি লিখতে পারি এস স্কোয়ার ওয়াই এস। তো এটা যেহেতু প্রথমটা ছিল, এটা ইন ডিটেলসে বুঝাইছি। তো 12 ডিডিটি ওয়াই, এখন দেখেন আমার এই ডিডিটি অফ ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো আমরা ওয়াই এর জন্য জানি ওয়াই এর জন্য জানি ওয়াই এস। তাহলে ডিডিটি অফ ওয়াই কত হবে সেটা আমরা জানি না, চার্টে দেখি যে ডিডিটি অফ এফ কে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে রেজাল্ট আসে এস এফ এস। আর আমরা তো ইনিশিয়াল কন্ডিশনকে 0 ধরে নিচ্ছি, তাহলে জাস্ট আসে এস এফ এস। তাহলে এখানে আসবে হচ্ছে 12 এস ওয়াই এস। তারপরে দেখেন 32 ওয়াই, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা জানি ওয়াই এস আসবে, তাহলে 32 ওয়াই এস। এগুলা মুছে দিই এগুলা। হ্যাঁ, এখন দেখেন এই পাশে 32 তো বাইরে চলে আসবে, এটা কনস্ট্যান্ট। ইউটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় মনে আছে কারো? আচ্ছা, মনে না থাকলে সমস্যা নাই, চার্ট তো আছেই। এই যে ইউটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s হয়। ঠিক আছে, তাহলে 32 ইন্টু 1/s। তাহলে আমরা মোটামুটি পুরো ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেললাম। এখন দেখেন আমি এই ইকুয়েশনের বাম বাম পাশে প্রত্যেকটা টার্মের সাথে ওয়াইএস আছে, তাহলে আমি ওয়াইএসটাকে কমন নিয়ে নিলে পুরো ইকুয়েশনে ওয়াইএস হয়ে যাবে একটাই। এবং আমি কিন্তু এক্স্যাক্টলি এটাই চাই, আমি ওয়াইকে আলাদা করতে চাই, ওয়াইকে সিঙ্গেল আউট করতে চাই। তো আমি তাহলে ওয়াইএসটা কমন নিয়ে নিই পরের লাইনে। ওয়াইএস কমন নিলে কি আসবে বলেন তো, কেউ একজন বলেন। ওয়াইএস কমন নিলাম, তাহলে এখানের ভিতর প্রথমে কি পাবো? এজ এখানে স্কোয়ার এক্স স্কোয়ার থাকে, হ্যাঁ, তারপর প্লাস 12 এরপরে এস 12s, তারপর প্লাস 32 32। ওকে, পাইলাম। আর ইকুয়াল টু এখানে হ্যাঁ আছে ইকুয়াল টু 32 32 ডিভাইডেড ওয়ান বাই বাই এস। s। হ্যাঁ, তারপরে আমি যদি ওয়াইএস কে একলা করতে চাই আমি, তাহলে 32 ডিভাইডেড বাই, এই নিচে তো s ছিলই, আর আমি এই জিনিসটা দিয়ে তাহলে নিচে গুণ দিতে হবে। একবারে গুণ দিয়ে দেন স্যার, এস কিউব প্লাস না, একবারে গুণ দিব না। একবারে গুণ দিব না কেন সেটা একটু পরেই বলতেছি। প্লাস 32, ঠিক আছে।
সো আমরা বেসিক্যালি ওয়াই কে আলাদা করে ফেলছি, কিন্তু সমস্যা হচ্ছে ওয়াই কে আলাদা করছি ঠিক আছে, কিন্তু এটা তো এস ডোমেইনে। আমার তো হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ কিছু একটা টি দরকার ছিল, তাই না? তো আমি তো এই পাশে পাইছি সব এস, আর আমি এখানে ওয়াই কে আলাদা করে একটা ওয়াই এস পাইছি। তো আমার দরকার হচ্ছে এই যে ওয়াই টিটা দরকার। তাহলে এখন কি করতে হবে বলেন তো? ওয়াই টি পাইতে হলে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, বদিউজ্জামান ভাই আপনি বলেন। জি স্যার। হুম, এখানে তো আমরা এস পাইছি না, মানে আমার ওয়াই এসটা পাইছি, কিন্তু আমার দরকার ওয়াই টি। তো ওয়াই টি পাইতে হলে আমাকে কি করতে হবে? তাহলে যেখানে স্যার এস আছে ওখানে হুম, টি দিলেই কি হয় নাকি স্যার? যেখানে এস আছে ওখানে টি দিলেই হয়ে যাবে। আমরা যখন ইনিশিয়ালি যখন এই যে টি থেকে এস এ, প্রথমে তো ইকুয়েশনটা টি তেই ছিল, তাই না? তো টি থেকে যখন এস এ আনছিলাম তখন কি করছিলাম? এই যে এই কাজগুলা যে করছিলাম এগুলো আসলে কি করছিলাম? স্যার আপনি এবার যে এবার দ্বিতীয় নম্বরটা হতে পারে স্যার, দ্বিতীয় নম্বর। ও সরি না না সরি, না প্রথমে এখন, ষাট ষাটে স্যার, ষাটে। হ্যাঁ চার্টে তো ঠিক আছে, কিন্তু এই যে আমরা প্রথমে এটাকে টি থেকে এস এ নিয়ে আসছিলাম, এই কাজটার নাম কি? এই যে এই টি থেকে এস এ আনছি কি করার পরে, এই যে এল এটা অ্যাপ্লাই করার পরে না, এল জি স্যার। অপারেটর, হ্যাঁ এল অপারেটরটা অ্যাপ্লাই করার পরে না। তো এই এল অপারেটরটা অ্যাপ্লাই করার মিনিং কি, মানে এটা আমরা কি করলাম? এল অপারেটর অ্যাপ্লাই করলাম মানে কি করলাম? ভুল হইলে সমস্যা নাই, আপনারা ভয় পাচ্ছেন মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ল্যাপ্লাস স্যার এটা ট্রান্সফর্ম। আলাদা করে দিলাম স্যার, বললেন না স্যার ওয়াই, ওয়াই থেকে টি কে আলাদা করে দিলাম। না ওটা তো হচ্ছে করছি ঠিক আছে, কিন্তু এই যে টি কে, এই ইকুয়েশনটা টি তে ছিল, তাই না? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল টি, এটাকে আমি চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এস করে ফেলছি। সরি, স্যার মাঝখানে মাঝখানে একটু নেটওয়ার্ক চলে গেছিল, সরি। আমি যেটা বলতেছি যে আপনার এখানে প্রথম ইকুয়েশনে আমার কি ছিল, ডি ডিটি স্কোয়ার ওয়াই ডিটি। সো এইখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল টি। তো ওইটাকে আমি এই ল্যাপ্লাস অপারেটরটা অ্যাপ্লাই করার পরে সবকিছু এস এ হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেছে এস। তাহলে এই অপারেশনটার নাম কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাই না? এই যে আমি টি ডোমেইন থেকে এস ডোমেইনে নিয়ে আসলাম, এই অপারেশনটার নাম কি তাহলে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন আমি ওয়াই এসটা পাইছি এস এর রেসপেক্টে, এই পাশে সবকিছু আছে এস এ। তো আমি চাই হচ্ছে ওয়াইটা আমি টি এর রেসপেক্টে পাই, মানে আমি ওয়াই টিটা পাইতে চাচ্ছি আলটিমেটলি। তাহলে আমার এখন এস এ আছে, আমি টি তে আনতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এখন কি কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে? স্যার প্রথমটাও স্যার বুঝছি ওয়াইএস, কিন্তু স্যার ওয়াইটিটা স্যার মাথা কাজ করছে না স্যার, হ্যাঁ, বুঝতেছি না। না না এটা খুবই সিম্পল জিনিস, একটু চিন্তা করলেই বুঝবেন। এই যে এখানে দেখেন, আমি যখন এই ইকুয়েশনটাকে টি থেকে এস এ আনছি, টি ডোমেইন থেকে এস ডোমেইনে আনছি, তখন অপারেশনটার নাম ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাই না? এই অপারেশনটার নাম, এই যে এখান থেকে এখানে আনার অপারেশনটার নাম ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। টি ডোমেইন থেকে এস ডোমেইনে আনার কাজটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে আমি এখানে কি করতে যাচ্ছি? এটা তো অলরেডি করে ফেলছি। এখন আমি এখানে কি করতে যাচ্ছি? এই এস ডোমেইন থেকে টি ডোমেইনে আনতে চাচ্ছি, ওয়াই টিটা বের স্যার করতে যাচ্ছি। তাহলে এখন আমাকে কি করতে হবে? স্যার ওইটা স্যার একই সূত্র প্রয়োগ করতে হবে বিপরীত দিকে। হ্যাঁ, আমাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে।
যেহেতু আমি টি থেকে বদিউজ্জামান ভাই যেটা বলছিলেন আজকে সিম্পলি আমি টি দিয়ে রিপ্লেস করলে হবে না, এটা তো হচ্ছে এখন এস ডোমেইনে আছে। এস ডোমেইনে আমি আনছি কিভাবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে। তাহলে এস ডোমেইন থেকে টি ডোমেইনে নিতে হলে আমাকে অবশ্যই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? তো আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করব? এই যে এখানে আমার চার্ট আছে, চার্ট দেখে দেখে আমি উল্টা দিকে যাব। আমার এস এস একটা ফাংশন থাকলে ওটার কারেসপন্ডিং টি এর ফাংশনটা আমি বের করি। কিন্তু সমস্যা হইতাছে এইখানে আমার কি চার্টে যেই ফাংশনগুলো আছে এটা কি দেখতে সেরকম? চার্টের কোনো ফাংশনের সাথে কি এটা মিলে? স্যার দেখতে হবে রিপ্লে স্যার। হুম হুম, স্যার সূত্রগুলো দেখতে হবে স্যার। হ্যাঁ দেখাচ্ছি। জি না স্যার, কোন ম্যাচে তো এরকম স্যার। আর একবার দেখতে হবে স্যার, ওটাতে এস স্কয়ার এস এন স্যার, ওটাতে শুধু এস দেওয়া। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে এই জিনিসটা আমরা যেটা ওয়াইএস হিসাবে পাইছি সেটা এগুলার চাইতে অনেক বেশি কমপ্লিকেটেড। তাহলে কি আমরা হাল ছেড়ে দিব? স্যার এখানে এস প্লাস যদি থাকতো তাহলে একটা সূত্রের সঙ্গে ম্যাচিং করা আমার যে এস স্কয়ার প্লাস 12s প্লাস 32, যদি আমি একটা সংখ্যা ধরতাম তাহলে এস এর সঙ্গে একটা প্লাস দিয়ে একটা সূত্র অনুপাতে আসতো, কিন্তু এখানে ইনটু আকারে আছে। এখানে ইনটু আকারে আছে, প্লাস এখানে এস স্কোয়ার প্লাস 12s, এস স্কোয়ার প্লাস এখানে প্লাস এস এই টাইপের কোনো ফরম্যাট আমার এখানে নাই। তো নাই নাই স্যার। আলটিমেটলি আমরা ডিরেক্টলি করতে পারতেছি না, তাইলে কি আমরা হাল ছেড়ে দিব নাকি? না স্যার। হাল ছেড়ে দিব না অবশ্যই। তো আমাদের যেটা করতে হবে, এই জিনিসটা যেহেতু খুব জটিল এটাকে ভেঙে ছোট করতে হবে সুন্দর করে, মানে এইগুলার মতো ভেঙে ভেঙে নিয়ে আসতে হবে, এগুলার মতো করে ফেলতে হবে। তো এগুলার মতো করে ফেলার যেই মেথডটা সেটাকে বলা স্যার হয়। এখানে একটা সূত্র ঢুকছে দেখছি এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? মিডিল মিডিল টার্ম ব্রেক এস স্কয়ার প্লাস 12s প্লাস 32। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডল টার্ম করা যাবে, হ্যাঁ 4 আর 8 দিয়ে আর কি, ওইটাতে আসতেছিলাম। তো এখন কথা সেটা না, এটাকে আমি ছোট করে সুন্দর করে ভেঙে ভেঙে অনেকগুলা পার্টে নিয়ে আসবো। তো এই কাজটা করার নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ করা। পার্শিয়াল ফ্র্যাকশন তো সবাই করছেন না ইন্টারে, বা ইন্টার লাইফে তো করার কথা পার্শিয়াল ফ্র্যাকশন, স্যার যে আংশিক ভগ্নাংশে ভাগ করা। আমার নিচে একটা বহুপদী থাকে, উপরে একটা বহুপদী থাকে। তারপর আমার উপরের বহুপদীটার পাওয়ার যদি নিচের বহুপদীটার চাইতে কম হয় তাহলে আমরা সরাসরি পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করতে পারি। তো পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করার আগে আমাকে যেটা করে নিতে হয়, ওই যে আপনি যেটা বলছেন যে মিডল টার্ম করে এই টার্মগুলোকে আরো সুন্দর, মানে আরে কি হলো, সরি, এই টার্মগুলোকে আরো ছোট করে নেওয়া যাবে। তো উপরে হচ্ছে 32, মিডল টার্ম কি কি দিয়ে যাবে বলেন তো এইটার? প্লাস স্যার এখানে 32, 4 8 32, 8 আর 4 12 আসে দেখ হ্যাঁ এখানে। 8 আর 4, আহ, হ্যাঁ হ্যাঁ তাহলে 8s 8 প্লাস 4s প্লাস প্লাস। প্লাস 32। তো এভাবে লিখলে আমার কোনো প্রবলেম নাই, আমি সেম জিনিসই লিখলাম। দেন পরের লাইনে আমি যদি কমন টমন নিই এগুলো আপনারা করে ফেলতে পারবেন নিজে নিজে। 32 আমি রেজাল্টটা কি আসবে সেটা লিখে দিই, s প্লাস 4 আসবে একটা, আর ইন্টু s প্লাস 8 আসবে। এটার বেটার জি। হুম। কিন্তু স্টিল এই তিনটা তো গুণ হিসাবে আছে, আমার তো গুণ হিসাবে থাকলে লাভ নাই, আমার হচ্ছে এরকম আলাদা আলাদা থাকতে হবে। আলাদা আলাদা করার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করি। তো আমি যদি এটা পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করতে চাই, আমি বেসিক্যালি যে কাজটা করি, আমি একটা কিছু জিনিস ধরে নিই, এরকম তিনটা সমান চিহ্ন দিই, তারপরে যে k1 ডিভাইডেড বাই s লিখি, প্লাস k2 ডিভাইডেড বাই s প্লাস 4, প্লাস k3 ডিভাইডেড বাই s প্লাস 8। এটা মনে আছে তো সবার, তাই না? এখন আমার এই k1 k2 k3 এগুলো তো আমি ধরে নিছি, এগুলোর এক্সাক্ট মানটা আমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করেন আপনারা?
মনে আছে? আচ্ছা, আমি একটা দেখাই দিই, বাকিগুলো আপনারা করেন। তো এখানে আমি আহ, এটা বের করার জন্য প্রথমে যেটা করতে পারি, যে এই ইকুয়েশনের পুরা এই পাশেও s দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, এই পাশেও s দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। দুই পাশে যদি আমি একই স্যার কাজ করি, হ্যাঁ, স্যার এই স্ক্রিন আসছে না, আসছে, তিন এবার আসছে। আসছে স্যার। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। জি স্যার, আমি দেখতে পেলে তো সব দেখতে পাবে। ওকে। সো সো আমি কি করতে পারি, এই পুরা ইকুয়েশনটাকে আমি s দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যদি আমি একই কাজ করি তাহলে তো কোনো প্রবলেম নাই। তাহলে এই এই পাশে যদি s দিয়ে মাল্টিপ্লাই করি, দেখেন উপরে একটা s আসবে, এই s s কাটা যাবে, তাই না? তাহলে জি এই স্যার। পাশে থাকবে হচ্ছে 32 ডিভাইডেড বাই s প্লাস 4 ইন্টু s প্লাস, আচ্ছা s টাকে আমি এভাবে লিখি, না হলে 5 এর সাথে গুণাই করতে পারেন, s প্লাস 8, ঠিক আছে? আর এই পাশে কি থাকবে, এই যে k1 টা থাকবে প্লাস k2 ইন্টু s, নিচে তো s কে প্লাস, একটু এই যে s দিয়ে মাল্টিপ্লাই, s দিয়ে গুণ করতেছি সবাইকে, তাহলে এখানে যে যদি s দিয়ে গুণ করি, এই যে ঠিক s আছে s কাটা যাবে, ঠিক আছে? তো s s কাটা গিয়ে k1 থাকবে। এখানে যদি s দিয়ে গুণ করি, সিম্পলি এখানে k2s ডিভাইডেড বাই s প্লাস 4, ঠিক আছে? তারপরে এখানে যদি s দিয়ে গুণ করি তাহলে সিম্পলি থাকবে হচ্ছে k3s কে থ্রি এস ডিভাইডেড বাই এস s প্লাস 8, ঠিক আছে? এস প্লাস। এখন ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখন যদি আমি পুরো ইকুয়েশনে s ইজ ইকুয়ালস টু 0 বসাই দিই, তাহলে দেখেন এই টার্মটা 0 হয়ে যাবে না? k2 ইন্টু 0, জিরো উপরে আসবে, 0 হইলে আমার পুরা ভগ্নাংশটা 0। কে থ্রি এস জিরো আসবে। হ্যাঁ, k3s ও 0 আসবে। বেসিক্যালি এখানে k1 বাদে আর যা যা আছে সব 0 হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমি এই এই পাশে তাহলে k1 পাবো। আর s এর ভ্যালু এখানে 0 বসাই দিলে এখানে কি আর কোনো আননোন কিছু আছে? 0 প্লাস 4, 0 প্লাস 8, তাহলে এখানে আসবে 4, এখানে আসবে 8, চারাটা 32, 32 কে 32 দিয়ে ভাগ করলে 1, তাহলে k1 সমান আমি কি পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। এটা বুঝতে কি কারো সমস্যা হয়েছে? না স্যার, ওকে ওকে। ওকে। সো আমরা, স্যার ওকে, তো আমরা এটা করলাম হচ্ছে k1 এর মান বের করলাম। এখন তাহলে কেউ বলেন তো, আমি যদি k2 এর মান বের করতে চাই তাহলে আচ্ছা, আমি এখানে একটু আবার রিক্যাপ করি। k1 এর মান যখন বের করছি, আমি পুরো ইকুয়েশনটাকে s দিয়ে মাল্টিপ্লাই করছি। s দিয়ে মাল্টিপ্লাই করাতে এখানে নিচে s চলে গেছে, আর এখানে k1 বাদে বাকি সব টার্মের সাথে s চলে আসছে। তারপরে আমি s এর মান 0 বসাই এরপরে সেকেন্ড স্টেপে আমি যেটা করছি, s এর মান 0 বসাই দিছি। s এর মান 0 বসাই দেওয়াতে যা হয়েছে, যে এই টার্মগুলো সব বাদ হয়ে গেছে, 0 হয়ে গেছে, আর এখানে k1 এর জন্য একটা ভ্যালু চলে আসছে, ঠিক আছে? এই দুই স্টেপে আমি কাজটা করছি। তাহলে সিমিলারলি আমি যদি k2 বের করতে চাই, আমার ফার্স্ট স্টেপ কি হবে কেউ তাহলে বলেন স্যার তো? উভয় পাশে এস এস প্লাস ফোর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এক্স্যাক্টলি, উভয় পাশে আমি এস s প্লাস প্লাস ফোর। 4 দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, তাহলে আমার, তাহলে কে টু এর মান বাইরে হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে কি k2 এর মান বের হবে না? প্রথমে হচ্ছে 32, নিচে আসবে s ইন্টু s প্লাস 8, যেহেতু s প্লাস 4 দিয়ে গুণ করছি, নিচের s প্লাস 4টা কাটা চলে গেছে। এরপরে যদি আমি এইখানে s এর মান -4 বসাই, তাহলে দেখেন ওই পাশে যেখানে 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 s প্লাস 4 ছিল সেগুলো তো হচ্ছে, আচ্ছা এটা আমি করি, না করলে ডিরেক্ট বুঝাইতে গেলে ঝামেলা হবে। তো আমি প্রথম স্টেপটা s প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করা। তো আমি লেফট হ্যান্ড সাইডে একটার সাথে এই লাইন দিয়ে ডিফারেন্সিয়েট করি। তো লেফট হ্যান্ড সাইডে আমি s প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখানে যদি s প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই যে এটা এটা কাটা যাবে, তাহলে থাকবে 32 ডিভাইডেড বাই
S into S plus 8. s ইন্টু s প্লাস এইট এক্স্যাক্টলি। আর এখানে তাহলে k1 এর সাথে s প্লাস ফোর মাল্টিপ্লাই হবে, নিচে আছে হচ্ছে s, ঠিক আছে। আবার এখানে k2 এর সাথে s প্লাস ফোর মাল্টিপ্লাই হবে, কিন্তু উপরেও s প্লাস ফোর নিচেও s প্লাস ফোর, তাহলে এটা সিম্পলি k2 টা থাকবে, ঠিক আছে। k3 এর সাথে s প্লাস ফোর মাল্টিপ্লাই হবে, নিচে থাকবে s প্লাস এইট, ঠিক আছে। তো এখন যদি আমি s এর মান দেখেন, এখানে প্লাস ফোর আছে না, তো এখানে যদি মাইনাস ফোর বসাই, s এর মান যদি আমি পুরো ইকুয়েশনে মাইনাস ফোর বসাই, তাহলে দেখেন আবার এই k2 ছাড়া বাকি সবকিছু জিরো হয়ে যাচ্ছে। দেন এই মাইনাস ফোর প্লাস ফোরে কত হয়, জিরো, জিরো ইন্টু k1 জিরো, জিরো বাই জিরো, তাহলে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। এই টার্মটাও সিমিলারলি যে s এর মান মাইনাস ফোর বসাইলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে s এর মান এদিকে তো মাইনাস ফোর বসাবো, তাহলে এই যে k2 এর ভ্যালুটা আমি পেয়ে যাব না। জি স্যার, পারবো স্যার। জি স্যার। তাহলে এখানে s এর মান মাইনাস ফোর বসায় k2 এর ভ্যালুটা আমরা বের করে ফেলি। তো s এর মান যদি মাইনাস ফোর বসাই, তাহলে 32 ডিভাইডেড বাই মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর প্লাস এইট, মাইনাস ফোর প্লাস এইটে হয় প্লাস ফোর, চার চার হ্যাঁ 16, তারপরে 32কে মাইনাস 16 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমার k2 আসতেছে মাইনাস টু, মানে k2 সমান হচ্ছে মাইনাস টু। এটা বুঝতে কারো ঝামেলা হয়েছে? সবাই হারাই গেল কেন, নাকি আমার না স্যার, আমি তো ওকে। স্যার একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ বলেন, কোথায় সমস্যা বলেন। আচ্ছা, মানটা কিভাবে বসালেন আরেকবার একটু রিপ্লেস করে। ওই যে s এর মান কিভাবে বসাইছি, জি স্যার। s এর মান হচ্ছে এই যে আমি দেখতেছি যে আমার s প্লাস ফোর দিয়ে গুণ করাতে k2 বাদে বাকি যতগুলা টার্ম আছে, এই যে আমার রাইট হ্যান্ড সাইডে k2 বাদে বাকি যতগুলা টার্ম আছে সবগুলাতে উপরে s প্লাস ফোর আছে দেখেন। জি স্যার। এখন আমি এই টার্মগুলা চাই না, কারণ আমার আমার দরকার এখন k2 বাইর করা। সো এই ওকে। টার্মগুলো যদি আমার নস্যাৎ করে দিতে হয়, জিরো করে দিতে হয়, তাহলে s এর মান কত বসাইতে হবে, মাইনাস ফোর। মাইনাস ফোর জি বসালে স্যার। তো এই যে মাইনাস ফোর প্লাস ফোরে জিরো হয়ে যায়, তাহলে এই জি টার্মগুলো স্যার। জিরো হয়ে যাচ্ছে। কিন্তু k2 তো জিরো হচ্ছে না, কারণ ওর সাথে s প্লাস ফোর নাই। ওকে স্যার। তো এরপর এই যে এখানেও আমি মাইনাস ফোরটা বসাই দিলাম, এই যে s এর মান এক জায়গায় যেটা বসাইছি সব জায়গায় তো সেটাই বসাইতে হবে, নাহলে তো ইকুয়েশন ঠিক থাকবে না। তো s এর মান এই মাইনাস ফোর বসাইছি, এই যে s এর মান মাইনাস ফোর, s এর মান S4। আহ, এটা S4। না, s এর মান মাইনাস ফোর, মাইনাস ফোর এর সাথে এইট যোগ হওয়াতে কত হইল, প্লাস ফোর হইল। তো প্লাস ফোর আর মাইনাস ফোর গুণ করলে কত হবে, মাইনাস ষোলো। প্লাস হলো প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে চার চার ষোলো, তাহলে মাইনাস ষোলো। তো 32কে মাইনাস। মাইনাস ষোলো দিয়ে ভাগ করলে কত হবে, 32কে 16 দিয়ে ভাগ করলে টু হয়, তাহলে মাইনাস ষোলো দিয়ে ভাগ করলে মাইনাস টু হবে। টু মাইনাস মাইনাস টু। হুম, এখন ক্লিয়ার। এখন ওই যে জি কে থ্রি এর মান আপনারা বলেন, আমি এটা আর কিছুই বলবো না। কে থ্রি এর মানের জন্য কি কি করতে হবে বলেন। ক্ষেত্রে সেম ভাবে স্যার, এস প্লাস টি দ্বারা সমান গুণ করলে এবং এস এর মান মাইনাস টি মাইনাস এইট বসাইলে হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, সেম প্রথমে ভাবে। আমি এস প্লাস এইট দিয়ে মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্বিতীয়ত এস এর মান মাইনাস এইট বসাবো, তাহলে আমার এই পাশের জিনিসটা নিয়ে আমার টেনশন করতেই হচ্ছে না, কারণ আমরা জানি যে আমি এই প্রসিডিউরটা ফলো করলে এই পাশে কে থ্রি ছাড়া আর কিছুই থাকবে না, তাই না, জাস্ট কে থ্রি থাকবে, বাকি সবকিছু জিরো হয়ে যাবে। আর তাহলে আমার চিন্তা ভাবনা করতে হবে হচ্ছে এই পাশটা নিয়ে, এই পাশটা নিয়ে। তো আমি যদি কে থ্রি বের করতে চাই, তাহলে আমার করতে হবে কি, এই পাশে প্রথমে s প্লাস এইট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে s প্লাস এইট দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে থাকবে 32, নিচে নিচে থাকবে s ইন্টু s প্লাস ফোর, এই যে s প্লাস এইটটা কাটা চলে যাবে। তো এটা পাইলাম। দেন হচ্ছে এখানে s এর মান মাইনাস এইট বসাইতে হবে, যদি s এর মান এখানে মাইনাস এইট বসাই দিই, তাহলে আমি কে থ্রি এর ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে s এর মান মাইনাস এইট বসান, 32 ডিভাইডেড বাই মাইনাস এইট ইন্টু মাইনাস এইট প্লাস ফোর, এটা কত হয় বলেন।
স্যার 1 হবে। 1 হবে, তো k3 হচ্ছে 1। তো তো আমি k1 k2 k3 পেয়ে গেছি। তাইলে k1 এর মান পাচ্ছিলাম কত জানি, 1। আচ্ছা, তো আমার এই জায়গায় আমি তাহলে k1 এর জায়গায় 1 লিখে দিতে পারতেছি। k1 এর জায়গায় সিম্পলি 1 লিখে দিতে পারতেছি, 1। k2 এর জায়গায় কি লিখে দিতে পারতেছি, -2, -2। আর k3 পাইলাম হচ্ছে তাও 1, তো k3 পাইলাম হচ্ছে 1। এটা আমি আমার লেখার সুবিধার্থে এখানে রিপ্লেস করতেছি, আপনারা নতুন একটা লাইনে করবেন এটা, ঠিক আছে? তো আমার এই যে আমার ইনিশিয়াল সমস্যা ছিল হচ্ছে এই জিনিসটা অনেক জটিল ছিল, কিন্তু দেখেন আমরা এই যে ক্লাস 11-12 এর ম্যাথ ইউজ করে এটাকে অনেক সহজ করে ফেলছি, তাই না? এখন দেখেন এই যে 1/s - 2/s + 4, 1/s + 8, এগুলার ইনভার্স ট্রান্সফর্ম কিন্তু আমি এই টেবল থেকে দেখে দেখে করে ফেলতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা? কেউ কথা বলে না। হ্যাঁ, কারো কি কনফিউশন আছে এইটুক পর্যন্ত? স্যার মোটামুটি বুঝছি, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি আপনার এখানে আমরা এই 32 ডিভাইডেড বাই s ইন্টু s স্কোয়ার প্লাস 8s, সরি s স্কোয়ার প্লাস 12s প্লাস 32, এটা ভেঙে এটা পাইছি, এবং এটাকে আমার হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো এটা আমি আরেক জায়গায় লিখি, আলটিমেটলি আরেক জায়গায় লিখতেই হচ্ছে, ক্লিয়ার জায়গায় লিখতে হবে। তো আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাচ্ছি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আপনারা এরকম যে একটা স্টাইলিশ এল, এটার সাথে ইনভার্স দিয়ে প্রকাশ করতে পারেন। তো আমার যেটা করতে হচ্ছিল 32 ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস 12s প্লাস 32, এই জিনিসটাকেই তো আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হচ্ছিল। তো এটাকে আমি ভেঙে এখন কিসে নিয়ে আসছি, এটাকে ভেঙে একদম পানি ভাতের মতো করে ফেলছি। সেটা হচ্ছে 1/s প্লাস, অ্যাকচুয়ালি উপরে -2 আছে, তো আমরা এখানে মাইনাস দিয়ে উপরে 2 লিখলে কোনো সমস্যা আছে? 2 -2/s প্লাস 4, তারপরে হচ্ছে আমার প্লাস 1/s প্লাস 8, ঠিক আছে? এটুক বুঝতে তো কারো সমস্যা নেই আশা করি। তারপর দেখেন এই যে 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসে, ut আসে, ut লিখে দিলাম। তারপরে এই যে -2 তো কনস্ট্যান্ট, এগুলো বাইরে চলে আসবে। 1/s প্লাস 4 কে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, চার্ট আর দেখতে হওয়ার কথা না, e⁻⁻4t ut হবে, ঠিক আছে? তারপরে প্লাস, এখানে 1 তো কনস্ট্যান্ট, এটা লিখতে হচ্ছে না। তারপরে 1/s প্লাস 8 কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে e⁻−8t ut। তো আমি ut-টা কমন নিয়ে একটু সুন্দর করে লিখতে পারি, 1 - 2e⁻−4t প্লাস e⁻−8t পুরাটা ইন্টু ut। ut যেহেতু সবগুলোতে আছে, কমন নিয়ে নিলাম। তো আমার এই যে আমার এই ফাংশনটা y এ ছিল, s ডোমেইনে ছিল, আমি এটাকে প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশন করে এরকম সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসছি, দেন আমি চার্ট ইউজ করে এভাবে সহজেই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলছি। তাহলে আমি এই যে s ডোমেইন থেকে t ডোমেইনে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? এই যে এখন আমি আমার যেই সিস্টেমটা এরকম একটা জটিল জটিল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করছিলাম, চলি যখন আপনি একটা সিস্টেমকে ইনিশিয়ালি ফিজিক্সের রুল অ্যাপ্লাই করে
একটা সিস্টেম কিভাবে আচরণ করে ডিজাইন করবেন, তখন হচ্ছে এরকম একটা জটিল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে। তো এটা তো আমার কাছে ইউজফুল না। তো এটার এই জন্য আমাকে করতে হয়েছে কি, এই ওয়াইটাকে আলাদা করে টি গুলাকে সব ওই পাশে নিয়ে যাইতে হয়েছে, যাতে আমি একটা ইউজফুল ইকুয়েশন পাই। এটাকেই বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করা। তো এই কাজটা আমরা কিভাবে করলাম, এমনি হইলে অনেক জটিল কতগুলা কাজ করতে হইতো, যে কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ফাংশন, হাবিজাবি অনেক জটিল কিছু কাজ করতে হইতো। কিন্তু আমরা ওই জিনিসটাকে বাইপাস করে এখানে কি করলাম, সিম্পল অ্যালজেব্রাতে নিয়ে আসলাম। আমরা প্রথমে এই ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এরকম একটা এস ডোমেইনে নিয়ে আসছি। তারপর এস ডোমেইনে নিয়ে আসার পর আমি কমন টমন নিলে ওয়াইএস কে আলাদা করে ফেলছি। এরপর এই সিম্পলি ওয়াইএস টাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এই জিনিসটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমার যেটা সলিউশন যেটা দরকার ছিল সেটা আলটিমেটলি পেয়ে গেছি। এই জিনিসটা পুরা মানে আমার কাছে এটা মাইন্ড ব্লোয়িং লাগছে যখন আমি প্রথম করছিলাম আর কি, যে আমি অনেক জটিল ম্যাথমেটিক্স না করে জাস্ট ইন্টারের ম্যাথ ইউজ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে ফেলতে পারতেছি, জাস্ট আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিষয়গুলো বুঝি আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন এক্সারসাইজ 2.2 তে একটা এফ অফ এস দেওয়া আছে, মানে এস ডোমেইনে একটা ফাংশন দেওয়া আছে। এটাকে আমার টি ডোমেইনে আনতে হবে, মানে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে আমি বুঝবো হচ্ছে এস ডোমেইন থেকে টি ডোমেইনে আনতে হবে। তো এই এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব, কেউ বলতে পারবেন এই ম্যাথটা? এনিবডি, কেউ কি আছে? আচ্ছা সরি, আমার কি হচ্ছে বলো শামীম ভাই? সভাপতি সভাপতি কয় আমার বলতে নেট হয় না। আমার নেট আচ্ছা ডিসকানেক্ট ঠিক হয়ে আছে, গেছিল। সকলের জন্য একটা ব্যাক করে নিলাম আর না কি কথাটা। সকলের জন্য একটা মেয়ে দেখতে হবে নাকি? আমি হ্যাঁ কত বয়স বয়স হয়ে গেছে। আমি শুনছি হাতে নাকি বিয়ে করছে। গাছটা আইতো। কেঠায় কেঠায় এই সারা হ্যাঁ, শেষ স্যার আছে। আচ্ছা সরি, আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। সরি, আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আহ, সমস্যা নাই স্যার। হ্যাঁ, আচ্ছা আমি কোথায় গিয়ে শেষ করছিলাম? আমি অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক লেকচার দিয়ে দিছি। আমার খেয়াল মানে বুঝতে পারি নাই যে নেট ডিসকানেক্ট হয়ে গেছে। আমি কতটুকু বলছিলাম? হ্যালো? স্যার আপনার ওই ইকুয়েশনটা শেষ করেছিলেন মনে হয় স্যার, ফুল ওই K1 K2 K3 এর মান শেষ করেছিলেন। মাত্র ওইটুক? এরপরে তো আমি অনেক কিছু বুঝাইছি, আয় হায়। আচ্ছা, স্যার এরপরে আর আপনার কথা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপরে আর এরপরে কোনো কথা আমরা বুঝতে পারি নাই স্যার, শুনতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে ওয়াই সমান এইটুক পর্যন্ত কি আসছিলাম? না স্যার, এটা তো মানে হঠাৎ ফট করে চলে আসলো। আয় হায়, কি বলেন? আচ্ছা, এই এতটুক পর্যন্ত কি আসছিলাম? এই যে K1 K2 K3 এর মান বসাইছি। জি স্যার, স্যার K3 স্যার এটা দেখছি। ক্ষেত্রে ক্লিয়ার। আচ্ছা, K1 K2 K3 আসছে, ওকে।
জি তো স্যার। এই যে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন এটা কি কারো কোনো প্রবলেম নাই তো আশা করি? আপাতত নয়, পরে যদি সমস্যা হয় স্যার ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো অথবা মাঝখানে বলে ফেলবো আর কি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনটা কেন করতেছিলাম? যাতে এই জটিল জিনিসটাকে আমি সহজ কতগুলো জিনিসে নিয়ে আসতে পারি। তো দেখেন দেখেন এক্স্যাক্টলি সেটাই হয়েছে। এই 32 ডিভাইডেড বাই এস ইন্টু এই জটিল জিনিসটা কনভার্ট হয়ে তিনটা সিম্পল জিনিসের যোগফল হয়ে গেছে, 1/s প্লাস -2/s+4 প্লাস 1/s+8। এখন দেখেন আমার অরিজিনাল ইন্টেনশন ছিল কি, এটাকে আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো এটার জন্য চার্টে কোনো ফর্মুলা পাচ্ছিলাম না, কারেসপন্ডিং কোনো ফর্মুলা পাচ্ছিলাম না। কিন্তু এখন যেহেতু আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করে ফেলছি, তাহলে আমি কারেসপন্ডিং ফর্মুলা পাচ্ছি। এই যে দেখেন 1/s এর কারেসপন্ডিং ফর্মুলা হচ্ছে ইউটি, তারপরে 1/s+4 কে এই যে 1/s+a এই ফর্মুলাটা দিয়ে করা যাবে। সিমিলারলি 1/s+8 কেও এই ফর্মুলাটা দিয়ে করা যাবে। তাহলে এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তো আচ্ছা, আমি বেসিক্যালি এই জিনিসটার এই যে 32s × s² 12s/+32 এই জিনিসটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাচ্ছিলাম। তাহলে এই এল ইনভার্স, ঠিক আছে, এই এই অপারেটরটাকে বলে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অপারেটর। সিম্পলি এল দিলে বোঝায় হচ্ছে, একটু স্টাইলিশ করে এল লিখলে বোঝায় হচ্ছে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। আর এল এর উপরে যদি -1 দিয়ে দিই তাহলে আমি বুঝতেছি হচ্ছে কি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। ঠিক আছে, আপনারা কি আছেন? জি স্যার। বলেন স্যার বলেন। তো এখন দেখেন আমি যেহেতু এটাকে ডিরেক্টলি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারতেছিলাম না, এজন্য এটাকে ভেঙে নিছি। এখন ভেঙে নেওয়ার পরে কি আসছে, 1/s। 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা চার্ট থেকে জানি হচ্ছে ইউটি। তারপরে উপরে -2 ছিল, এটা মাইনাসটা আমি বাইরে নিয়ে এসে এখানে আনলাম, তাহলে 2/s+4। আচ্ছা, কারো মাইক্রোফোন থেকে মনে হয় নয়েজ আসতেছে, একটু মাইক্রোফোন গুলো অফ রাখেন, যখন কথা বলবেন তখন অন করবেন। আচ্ছা, মানে 2/s+4, এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে 2টাকে আগে কনস্ট্যান্ট হিসাবে বাইরে নিয়ে আসলাম, তাহলে 1/s+4। 1/s+a আমরা জানি হচ্ছে e⁻−8t ut, তাহলে এখানে a এর জায়গায় 4 আছে, e⁻−4t ut। এই 1/s+8 কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে সিমিলারলি e⁻−8t ut, এটা তো এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়া উচিত। তারপরে আমি ইউটিটা কমন নিয়ে এই এগুলাকে একটু সাজায় গুছায় লিখতাম। ইউটি থেকে ইউটি কমন নিলে কি আসবে, 1। তারপরে এইখান থেকে ইউটি কমন নিলে 2e⁻−4t, এখান থেকে ইউটি কমন নিলে e⁻−8t। তাহলে আমরা এই যে আমার ডিজায়ার যে জিনিসটা, আমার ইনিশিয়ালি তো ইকুয়েশনটা অনেক, আমার ইনিশিয়াল ইকুয়েশন ছিল এরকম d/dt² + 12 d/dt y + 32y = 32ut। এখানে দেখেন আমি এই যে y আর t এর মধ্যে ডিরেক্ট রিলেশনশিপটা আমি এখানে পাচ্ছি না, বুঝতেছি না যে t এর মান কত বসাইলে y এর মান কত হবে, সেটা আমরা বুঝতেছি না। তো আমরা এই প্রসেসটার মাধ্যমে বেসিক্যালি কি করলাম, এই যে y কে t এর সাহায্যে প্রকাশ করলাম। হ্যাঁ, এখানে দেখেন এই যে y কে আমি সিম্পলি t এর সাহায্যে প্রকাশ করলাম, এই পাশে সব হচ্ছে t। আমি যদি এখানে t এর একটা মান বসাই দিই 10 সেকেন্ড 20 সেকেন্ড, তাহলে y এর একটা কারেসপন্ডিং মান খুব ইজিলি ক্যালকুলেটরে বসায় পেয়ে যাব। তো আমরা তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে ফেললাম। এখন এটা সলভ করতে আমরা কি ইউজ করছি দেখেন, আমরা পুরা কাজটা কি কি করলাম আরেকবার রিভিউ করি। প্রথমে জি আমি স্যার। প্রথমে আমি পুরা ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এস ডোমেইনে নিয়ে আসছি, টি ডোমেইন থেকে এস ডোমেইনে নিয়ে আসছি। এস ডোমেইনে আনাতে যেটা সুবিধা হইলো, আমি এই যে ওয়াই এস গুলো সিম্পলি কমন নিয়ে নিতে পারলাম।
যেটা আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে করতে পারতাম না। আমি এখান থেকে তো ওয়াই কমন নিতে পারতাম না। তো ওয়াইস গুলো সিম্পলি কমন নিয়ে নিলাম। ওয়াইস গুলো কমন নিয়ে আমি এই ওয়াই কে একলা করে ফেললাম। তাহলে ওয়াই কে একলা করে ফেলাই তো আমার উদ্দেশ্য, কিন্তু ঝামেলা হয়ে গেছে এটা এস ডোমেইনে আছে। তাহলে আমাকে আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এটাকে টি ডোমেইনে আনতে হয়েছে। তো আমি এস ডোমেইনে কেন নিছি? যাতে ওয়াই কে ইজিলি একলা করা যায়। আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেন করছি? কারণ আমার রেজাল্টটা তো আমি টাইম ডোমেইনে চাই, টি ডোমেইনে চাই। এজন্য আহ, আবার এস ডোমেইন থেকে টি ডোমেইনে ফেরত নিয়ে আসছি। বুঝতে পারছেন? তো আমি যদি এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রথমে এস ডোমেইনে নিয়ে যাই, তাহলে ওয়াই কে আলাদা করা খুব সহজ হয়ে যায়। দেন ওয়াই কে আলাদা করে যদি আমি আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমি টি ডোমেইনে সলিউশনটা পেয়ে গেলাম। তো আমি প্রথমবার যখন এই জিনিসটা করছিলাম, আমার কাছে খুব জোস লাগছিল আর কি জিনিসটা, যে আমি খুব সিম্পল কতগুলো ইন্টারের ম্যাথ ইউজ করে আমি একটা জটিল ম্যাথমেটিক্যাল সমস্যা, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, এটা করে ফেলতে পারছি। কিন্তু এটা যদি অরিজিনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যেটা ট্রেডিশনাল ক্লাসিক্যাল নিয়ম যেগুলো আছে, ওগুলো দিয়ে করলে এটা অনেক একটা লম্বা কাহিনী হতো। বুঝতে পারছেন? জি স্যার ওই ল্যাপ্লাস ইনভার্সটা একটু আরেকবার একটু বোঝাইতেন? ল্যাপ্লাস ল্যাপ্লাস ইনভার্স ইনভার্স, কোন জায়গায়? হ্যাঁ, ইনভার্সটা যে আসলো জেড পড়েছে। ইনভার্সটা কেন করেছি, নাকি ইনভার্সটা না কেন কিভাবে না স্যার, করেছি? হ্যাঁ কিভাবে করছেন তাহলে এটা আবার একটু রিপোর্ট করতেন স্যার। আচ্ছা, প্রথমে তো আমার এই যে আমার ওয়াইএস, যখন আমি ওয়াইএস কে আলাদা করলাম, তখন জিনিসটা র ফরম্যাটে এরকম আসছিল, 32 ডিভাইডেড বাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, তাই না? এখন এটাকে আমার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তাহলে আমি ওয়াইটি পাবো। কিন্তু এটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যাই, আমার এই টেবলে তো এরকম জটিল জিনিসপাতি নাই, তাই না? তো এই টেবলে যেহেতু জটিল জিনিসপাতি নাই, আমার এটাকে সিম্পল করতে হবে। সিম্পল করার জন্য আমি প্রথমে এটাকে হচ্ছে এই মিডল টার্ম করে এই টার্মগুলোকে ছোট করছি। এই এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32 কে আমি এস প্লাস 4 ইন্টু এস প্লাস 8 এ নিয়ে আসছি মিডল টার্ম করে। এইটুক বুঝছেন? হ্যাঁ জি স্যার, এটুকু তো বুঝেছি স্যার। দেন হচ্ছে আমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করছি, বা আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি। এই যে কে ওয়ান কে টু কে থ্রি এর মান বের করলাম, এগুলো হচ্ছে এই যে কে ওয়ান কে টু কে থ্রি এর মান বের করে এটাকে আমি এরকম তিনটা ফ্র্যাকশনের যোগফল হিসাবে প্রকাশ করছি। তাহলে এটা আরো ওকে সিম্পল হয়ে গেল না? জি স্যার হ্যাঁ, এখন দেখেন এই সিম্পল জিনিসগুলোকে কিন্তু আমি এই টেবল ইউজ করে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারতেছি। যেমন 1/s কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসার কথা? ইউটি আসার কথা। ঠিক আছে 1/s ইজ ইকুয়াল টু ইউটি হ্যাঁ, যদি 1/s প্লাস 4 হয় তাহলে কি আসবে? 1/s প্লাস 4 1/s প্লাস 4 সমান স্যার এটা হচ্ছে স্যার 1/s প্লাস এ এটার সূত্র আসে নাকি স্যার? হ্যাঁ, এটার ই সূত্র টু দি পাওয়ার আসবে মাইনাস এটি, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে কি 1/s প্লাস 4 হইলে এখানে কি a হবে? স্যার ওখানে এ এর মানে যে পরিবর্তে সংখ্যা থাকবে স্যার, ভেরিয়েবল স্যার, যে সংখ্যা থাকবে। হ্যাঁ, এর পরিবর্তে কি হবে? 1/s প্লাস 4 হইলে এখানে এর পরিবর্তে কি হবে? তখন 4 বসবে স্যার। 4 হবে। তাহলে 1/s প্লাস 4 কে আমি যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 40 ইউটি। এই যে 40 দেখেন, ইউটি জি এখানে এটাই লিখছি, দেখুন কই গেল এটা। এই যে এখানে, এই যে এখানে -2 তো কনস্ট্যান্ট, এটাকে আগে বাইরে নিয়ে আসছি, তাহলে আর কি বাকি থাকে? 1/s প্লাস 4। এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এই যে ই টু দি পাওয়ার -40 ইউটি, দেখছেন? জি আচ্ছা স্যার বুঝতে পারছি স্যার, জি স্যার বুঝতে পারছি। আবার 1/s প্লাস 8 কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে তাহলে কি হবে? প্লাস 80 ই টু মিলার দি হবে পাওয়ার স্যার, শুধু -80 80, ইউটি। হ্যাঁ। এরপরে জাস্ট ইউটিটা কমন নিয়ে একটু সাজাই গুছাই লিখছে, আর কিছুই না। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে? না স্যার ওকে ওকে স্যার হুম, ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখি। এটা কোনটা? একটু দাঁড়ান। এই যে এক্সারসাইজ 2.2 যেটা, এটা দেখাতে যাচ্ছিলাম। সো এখানে আমাকে একটা এফ অফ এস দেওয়া আছে, মানে এস ডোমেইনের একটা ফাংশন দেওয়া আছে। এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে।
তো এই জিনিসটা আমরা কিভাবে করব বলেন তো, কেউ একজন বলেন। হ্যালো। স্যার একটু দেখতে আছি। দেখেন। তো আমাকে হচ্ছে একটা এস ডোমেইনের ফাংশন দেওয়া আছে, এটাকে টি ডোমেইনে আনতে হইলে আমার সিম্পলি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলা করতে হবে। মানে এই চার্ট, যে উপরে যে চার্ট গুলা ছিল ওগুলো ইউজ করতে হবে। কিন্তু উপরের চার্টে কি এরকম 10 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস টু প্লাস ইন্টু এস প্লাস থ্রি হোল স্কোয়ার এরকম জটিল কিছু কি উপরের চার্টে আছে? নাই তো স্যার। হ্যাঁ, তাহলে কি করতে হবে? স্যার এখানে স্যার আবার ওই আংশিক ভগ্নাংশ না কি বলেন স্যার, ওই হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে হ্যাঁ আমার জি স্যার, এই partial জটিল জিনিসটাকে ভেঙে আমার পার্শিয়াল ফ্র্যাকশনটা নিয়ে আসতে হবে। তো আমরা আমরা এফ অফ এস টা এখানে কপি করে ফেলি, তাহলে আমাদের ডিসকাস করতে সুবিধা হবে। মানে এখানে সুন্দর করে লিখে নাই। তো এখানে ওরা বেসিক্যালি এফ অফ এস যেটা দিছে সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস টু ইন্টু এস প্লাস থ্রি হোল স্কোয়ার। তো এটাকে যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন করতে চাই, বলেন তো কি কি লিখতে হবে বলেন তো। উপরে তো 10 আছে, নিচে এস প্লাস টু এস প্লাস থ্রি হোল স্কোয়ার। প্লাস হ্যাঁ, প্রথমে কি লিখবো বলেন, প্রথম পার্শিয়াল ফ্র্যাকশনটা কি হবে? স্যার 10 বাই এস। না, 10টা এখানে আর থাকবে না, এখানে পার্শিয়াল স্যার কে ওয়ান, কে ওয়ান স্যার, কে ওয়ান হ্যাঁ বাই এস। হ্যাঁ কে ওয়ান বাই এস, কারণ এস এর উপরে এক্স্যাক্টলি কি থাকবে ওটা আমি জানি না, ওটাই আমার বের করতে হ্যাঁ, হবে। বের করতে হবে জি স্যার। হ্যাঁ, তারপরে তারপরে প্লাস কে ওয়ান বাই এস প্লাস টু। কে কে টু ওয়ান হবে, স্যার, আবার কে টু হবে। হ্যাঁ কে টু স্যার। হ্যাঁ ডিভাইডেড বাই প্লাস টু, হ্যাঁ। হ্যাঁ, তারপর প্লাস টু থ্রি, কে থ্রি বাই এস প্লাস থ্রি হোল স্কোয়ার। প্লাস থ্রি হোল স্কয়ার। তারপর তারপর স্যার এখানে হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, আপনারা বলতে পারেন আরে তারপর মানে কি, সব তো লিখছি। এটাই তো আমি খুঁজে পাচ্ছি না স্যার, সবই তো লিখছেন, আর কি বাকি আছে এখানে? হ্যাঁ সেটাই, এখানে কিন্তু স্টিল একটা জিনিস বাকি পড়ে গেছে। দেখেন আমি যদি এখানে কে ফোর ডিভাইডেড বাই এস প্লাস থ্রি লিখি, তাহলে আপনি লসাগু নিয়ে দেখেন আবার এই জিনিসটাই আসতেছে। এই জিনিসটা লসাগু নিয়ে দেখেন, এস নিতে হবে, এস প্লাস টু নিতে হবে, এস প্লাস থ্রি স্কোয়ার নিতে হবে। এস প্লাস থ্রি স্কোয়ার যেহেতু অলরেডি নিচে, এস প্লাস থ্রি আর নিতে হবে না। তো এই জিনিসটার যদি লসাগু নিই, জি স্যার, লসাগু নিলে এস প্লাস থ্রি আসবে। হ্যাঁ যদি লসাগু নিই তাহলে আমার এই সেম টার্মটাই, এইখানের সেম টার্মটাই আসতেছে কিন্তু। জি স্যার, তো এখন প্লাস তো থ্রি এর হোল স্কয়ার হ্যাঁ যদি ভাঙানো হয়, হ্যাঁ এখন যদি আপনি এই টার্মটাকে ইগনোর করেন, এই টার্মটাকে যদি না লিখেন, তাহলে আপনার এই যে রেজাল্টটা আসবে এটা ভুলও হইতে পারে। কারণ কে ফোর যে জিরো না সেটা আপনি শিওর কিভাবে, কে ফোর এর তো কিছু একটা মান থাকতে পারে, তাই না? যেহেতু আমার এস প্লাস থ্রি দিলেও লসাগু একই আসতেছে, তাহলে কে ফোর এরও তো কিছু একটা মান থাকতে পারে। অ্যাকচুয়ালি এটাকে বলে হচ্ছে মাল্টিপল রুটস, মাল্টিপল রুটস অফ ডেনোমিনেটর, মানে হচ্ছে হরের আহ, কয়েকটি হরের কয়েকটি মূল আর কি, বাংলায় বললে মাল্টিপল রুটস অফ ডেনোমিনেটর। এখানে এমনিতে যদি এই স্কোয়ারটা না থাকতো, এই স্কোয়ারটা যদি না থাকতো, তাহলে হরের রুট গুলা হচ্ছে s is equals to 0 একটা, s equals to 2 একটা, আর s equals to s equals to -2 হবে,
s ইকুয়ালস টু -2 একটা রুট, s ইকুয়ালস টু -3 একটা রুট। এখন আপনারা বলতে পারেন এই কি সব রুট ফুট বলে, রুট মানে কি? বর্গ। না, হ্যাঁ রুট মানে বর্গ হয়, কিন্তু এখানে রুট বলতে ওইটা বুঝাচ্ছি না আমি। রুট মানে হচ্ছে কখন এই জিনিসটা জিরো হবে, কখন কখন মানে s এর কোন কোন মানের জন্য এই জিনিসটা জিরো হবে। দেখেন s এর মান যদি জিরো বসান, তাহলে এটা জিরো হওয়ার কারণে পুরো জিনিসটা জিরো হবে, তাই না? জি স্যার। আবার s এর মান যদি -2 বসান, তাহলে এই মাঝখানের টার্মটা জিরো হওয়ার কারণে পুরো জিনিসটা জিরো হবে। s এর মান যদি যেটা -3 বসান, তাহলে এই লাস্টের টার্মটা জিরো হওয়ার কারণে পুরো জিনিসটা জিরো হবে। তো তাহলে আমার যদি এরকম একটা ডেনোমিনেটর থাকে, সেটাতে আমার সিম্পলি এই তিনটা রুটই আছে, এই তিনটা জি স্যার। রুটই আছে। কিন্তু যদি এখানে একটা স্কোয়ার থাকে, মানে অ্যাকচুয়াল কেসে আমাদের তো স্কোয়ার আছে, বর্গ হুম, +3 তাহলে হলে s equals to 0 তে একটা রুট আছে, s equals to 2 তে একটা রুট আছে আগের মতো, কিন্তু s equals to 3 তে এখন দুইটা রুট আছে, কারণ এখানে স্কোয়ার যে, এটাকে তো আমি s প্লাস 3 ইন্টু s প্লাস 3 এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এখানে যদি কিউব থাকতো, তাহলে s equals to 3 তে কয়টা রুট থাকতো? 3 রুট ফর এক্সাম্পল এখানে যদি 2 এর বদলে ফর এক্সাম্পল 4 যদি থাকতো, তাহলে s equals to -3 তে কয়টা রুট থাকতো? কনফিউজ নাকি মানুষজন? এসিকুলটা 4টে রুটে স্যার, তো হ্যাঁ 4টে এক্স্যাক্টলি, স্যার মানে রুট s equals to -3 রুটটা 4 বার হইতো। 4বার হচ্ছে, 4টা রুটে আসতো, 4টা হ্যাঁ রুটে আসছে, হ্যাঁ 2 তাহলে রুটে সমান হ্যাঁ, সমান। তাহলে আমার এই পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশনে এই যে s প্লাস 3 টার্মটার জন্য 4 বার লিখতে হইতো। প্রথমে জি স্যার। k3 ডিভাইডেড বাই s প্লাস 3 হোল টু দি পাওয়ার 4, তারপরে k4 ডিভাইডেড বাই s প্লাস 3 হোল কিউব, তারপরে k5 ডিভাইডেড বাই s প্লাস 3, এইভাবে করে আমার চারটা লিখতে হতো। যেহেতু আমার অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে আছে কয়টা, আরে মুছা দুই টুছা ঝামেলা, প্রশ্নে আছে হচ্ছে দুইটা। দুইটা। তাহলে আমার এটার জন্য টার্মও হবে কয়টা, দুইটা। এই যে প্রথমে k3 ডিভাইডেড বাই s প্লাস 3 হোল স্কয়ার লিখতে হবে, তারপরে k4 ডিভাইডেড বাই আবার s প্লাস 3, যতক্ষণ পর্যন্ত না এখানে পাওয়ার 1 আসছে ততক্ষণ পর্যন্ত আমার লিখে যাইতে হবে। বুঝতে পারছেন? আমার রুট যত যে কয়টা আসবে সে কয়টা আসবে আমার হ্যাঁ হ্যাঁ, পাওয়ার। যেহেতু আমার এখানে চারটা রুট, তাহলে এখানে টার্মও থাকতে হবে চারটা। এখানে যদি 10টা রুট থাকতো, এখানে টার্মও হইতো কয়টা, 10টা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমাদের প্রথম সমস্যা সলভ। তাহলে আমাদের আগের ম্যাথটার সাথে এটার প্রবলেম কি, এখানে এই যে একই জায়গায় মাল্টিপল রুট আছে। বুঝতে পারছেন? আগে ছিল s ইন্টু s প্লাস 4 ইন্টু s প্লাস 8, কোথাও মাল্টিপল রুট ছিল না, কিন্তু এখানে এই যে s ইকুয়ালস টু -3 তে মাল্টিপল মাল্টিপল রুট আছে। তো মাল্টিপল রুট থাকলে আমাকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার আহ, এই টার্মটা যতটা মাল্টিপল রুট আছে ততটা এক্সট্রা টার্ম আমাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। এখন আমি আমার k1 k2 নির্ণয় করার নিয়ম নিশ্চয় ভুলে যান নাই। k1 বের করতে চাইলে আমি কি করব? এস দ্বারা মাল্টিপ্লাই করব। s দ্বারা মাল্টিপ্লাই করব। আর s দ্বারা মাল্টিপ্লাই করলে k1 বাদে এই পাশে সবকিছু 0 হয়ে যাবে। তাহলে আমার জাস্ট চিন্তা করতে হবে এই পাশটা নিয়ে। ঠিক আছে? তো এই পাশে তাহলে কি থাকবে, 10 ডিভাইডেড বাই s প্লাস 2, কথা বলেন, s প্লাস 2 হ্যাঁ জি স্যার। ইন্টু s প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে? আপনারা কথা বললে হয় কি আমি বুঝতে পারি যে নেট কানেকশন আমার এখনো আছে, আমি হচ্ছে শূন্য মাঠে গোল দিচ্ছি না। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমি আসলে বুঝাইতে পারতেছি কিনা এটা ক্লিয়ার হওয়া যায় আর কি, তো কথা বলবেন। আর ইয়েস স্যার। তো
এখানে 10 ডিভাইডেড বাই এস প্লাস টু আর এস প্লাস থ্রি হোল স্কোয়ার এটুক থাকলো এস দিয়ে মাল্টিপ্লাই করার পর। তারপর সেকেন্ড স্টেপটা কি হবে? সেকেন্ড স্টেপ K1 K সেম ভাবে s প্লাস 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। না না, আমি তো এখনো কে কে- ওয়ান বের করিনি। কে ওয়ান ও এর বের এখানে করনি স্যার? ও সেকেন্ড স্টেপ হবে K1 প্রথম স্টেপে আমি এস স্যার দিয়ে এস এর মাল্টিপ্লাই। এস এর মান শূন্য বসাই দিলে ঠিক হবে স্যার। এক্স্যাক্টলি, এস এর মান যেটা রুট, মানে এস এর জন্য যেটা রুট জিরো, এস ইকুয়ালস টু জিরো হইলে এই ডেনোমিনেটরটা জিরো হয়। তাহলে ওই এস এর রুটের মানটা এখানে বসাই দিতে হবে, কারণ এস এর মানটা যখন আমি জিরো বসাবো তখনই তো এই টার্মগুলো জিরো হবে, এই টার্মগুলো কাটা পড়বে, তাই না? তখন আমি কে ওয়ানটাকে এই পাশে শুধু কে ওয়ান পাবো, আর রাইট হ্যান্ড সাইডে তো এটা পাইলামই। এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলেন, এইটুক বুঝতে কারো সমস্যা থাকলে বলেন। আর এস এর মান 0 হলে আমার K2 আমার মানের সঙ্গে গুণ করলে যেটা মাল্টিপ্লাই করলে সেক্ষেত্রে সরি, একটু আবার করেন তো কোশ্চেনটা, আমি বুঝিনি, কেটে গেছে। K2S K3S K4S এর সঙ্গে যদি আমি এস দ্বারা যদি আমি শূন্য দ্বারা যদি গুণ করি তাহলে আমার জিরোই আসবে। ওটা মানটা যদি জিরোর সঙ্গে যা কিছু দিয়ে গুণ করি না কেন ভাগ করি জিরোই আসবে। হ্যাঁ, জিরো আসবে। তো আপনার কোয়েশ্চেন, আচ্ছা আপনি এটা বলতেছিলেন, মানে কোয়েশ্চেন না, আচ্ছা ঠিক আছে। সো আমি যদি ও, এই ইকুয়েশনের দোনো পাশে এস দিয়ে গুণ করে দিই, তাহলে যেটা হবে যে আমার এই এস এস কাটা যাবে, এখানেও এস এস কাটা যাবে, আর এই টার্মগুলোতে সবগুলোতে একটা একটা এস আসবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমি যদি এস জিরো বসাই দিই তাহলে এই টার্ম জিরো হয়ে যাবে, এই টার্মও জিরো হয়ে যাবে, এই টার্মও জিরো হয়ে যাবে। আর এই পাশে এস এর মান তো জিরো বসাবো, তাহলে এই পাশে জাস্ট কতগুলো কনস্ট্যান্ট থাকবে, আর এই পাশে থাকবে কে ওয়ান। তাহলে আমার ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ যদি আমি একসাথে করে ফেলি তাহলে জাস্ট এই পাশ থেকে আমি এসটা বাদ দিয়ে দিব, নিচের এসটা বাদ দিয়ে দিব, আর এস এর মান কি বসাবো? জিরো বসাবো, ঠিক আছে? তাহলে এস এর মান জিরো বসাই দেন, 10 ডিভাইডেড বাই এস এর মান জিরো বসাইলে এটা আসবে 2, এটা আসবে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে 10 ডিভাইডেড বাই 18 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 9। 5/9 ঠিক আছে। তো আমি আচ্ছা কে ওয়ান পেয়ে গেছি, আমার কে ওয়ান নিয়ে টেনশন শেষ। এবার কে টুটা আপনারা নিজে নিজে করেন তো, কেউ একজন করেন, মানে মুখে বলে। কে টু এর জন্য আমি এই পাশে কি লিখবো? স্যার K2 ইকুয়াল টু এস এর মান যদি 0 ধরি 10 তাহলে বাই s 10 বাই s ইনটু s প্লাস 3 হোল স্কয়ার। ওকে, তারপর এটা কি করলাম? উভয় পাশে s প্লাস টু দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে মাল্টিপ্লাই আমার এই পাশে আসবে 10 ডিভাইডেড বাই s ইন্টু s প্লাস থ্রি স্কোয়ার। এরপর পরে স্যার হোল s এর মান -2 বসাইতে হবে। এক্স্যাক্টলি s এর মান -2 বসাইতে হবে, যাতে আমার ওই k2 বাদে বাকি টার্মগুলো যাতে জিরো হয়ে যায়। জিরো হয়ে তাহলে যায়, এখন হ্যাঁ। এই জিনিসটা ক্যালকুলেট করলে আমি k2 এর মান পেয়ে যাব। তো প্রত্যেকবার আমার ইন ডিটেইলে দেখার দরকার নাই, আমি এই নিয়মটা ফলো করে শর্টকাটে করে ফেলতাম। 10 ডিভাইডেড বাই, তাহলে -2 বসাই দেন, -2 ইন্টু -2 প্লাস 3, এতক্ষণ পরে কে আসলো? -2 প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে 10 ডিভাইডেড বাই -2 ইন্টু, এখানে -2 প্লাস 3 হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার 1, তাহলে আমার 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে -5, তাহলে k2 পেয়ে গেলাম -5, ঠিক আছে? এরপর k3 আপনারা সিমিলারলি বের করেন। k3 is equal to 10 by s into s plus 2। 10 ডিভাইডেড বাই এস 10 ডিভাইডেড বাই s, এস প্লাস s প্লাস হবে, হ্যাঁ এস প্লাস তারপর এস 2 প্লাস 2 হবে স্যার। 3, স্যার এস প্লাস 3 তারপর s স্যার প্লাস থ্রি মান কেন 3 কেন স্যার? 2 হবে লিখতেছি? 2।
হ্যাঁ, ওনাকে বলতে দেন। এস প্লাস থ্রি কেন লিখবো? আমার ফার্স্ট স্টেপ কি? আমার যদি কে থ্রি বের করতে হয়, কে থ্রি যদি বের করতে হয় তাহলে ফার্স্ট স্টেপ কি? কে থ্রি এর নিচে যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে পুরো ইকুয়েশনকে, তাই না? তাহলে Yes, sir. পুরো ইকুয়েশনকে যদি ওটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই পাশে এই এস প্লাস থ্রি স্কোয়ারটা কাটা চলে যাবে না? ও হ্যাঁ জি স্যার। তাহলে এখানে কি থাকবে? ওই যে প্রথম জন যেটা বলতেছিলেন এস ইন্টু এস প্লাস টু, এটা প্লাস থাকবে। টু। এখানে তারপর এটা তো গেল ফার্স্ট স্টেপ, আমি জাস্ট এস এস প্লাস থ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এরপরে সেকেন্ড স্টেপ কি হবে? স্যার এস ইজ ইকুয়াল টু -3 বসাইতে হবে। এস ইকুয়ালস টু মাইনাস থ্রি বসাইতে হবে actually। তাহলে বসায় কত আসে দেখেন, 10 ডিভাইডেড বাই মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস টু। আমাদের হিসাব করলে এটা আসবে হচ্ছে 10 ডিভাইডেড বাই মাইনাস থ্রি, বা হচ্ছে মাইনাস 10 বাই থ্রি আসবে আর কি। 10 মানে 3। Yes, sir. হুম। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাইনাস কে না প্লাস ফোর। হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার মাইনাস না প্লাস হবে স্যার? স্যার এটা প্লাস ও সরি সরি, হ্যাঁ প্লাস হবে, ঠিক আছে, ঠিক বলছেন, হ্যাঁ। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ প্লাস হবে। আচ্ছা, কে থ্রি হচ্ছে আমি এটা পাইলাম। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কে ফোর বাইর করার চেষ্টা করেন তো সিমিলার নিয়মে। আচ্ছা, আমি এই জিনিসটা আরো সুন্দর করে লিখে দিই, না হলে ঝামেলা। এইগুলো তো আপনারা আশা করি খাতায় লিখে ফেলছেন, তো এগুলো মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। কে ফোরটা ইন্টারেস্টিং, এটা বোঝানো লাগবে, এই জন্য জায়গা খালি করতেছি আর কি। তো আমি ইনিশিয়ালি ইকুয়েশনটা লিখছিলাম এরকম, কে ওয়ান বাই এস প্লাস কে টু বাই এস প্লাস টু প্লাস কে থ্রি বাই এস প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কে ফোর বাই এস প্লাস থ্রি। এখন সিমিলার নিয়মে আপনারা কে ফোর বাইর করার চেষ্টা করেন। কে ফোর যদি বাইর করতে চাই তাহলে আমার কি করতে হবে? 10 divided by 10 এস বাই, আচ্ছা 10 বাই এস ইন্টু স্যার এস ইন্টু এস প্লাস টু এস প্লাস টু ইন্টু এস প্লাস থ্রি। ইন্টু এস প্লাস থ্রি। এর জি স্যার। হ্যাঁ, এরপর সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ এস এর মান -3 বসাইতে হবে স্যার। এস এর মান মাইনাস থ্রি বসাইতে হবে। বসাই, সমস্যা কি, বসাই। 10 ডিভাইডেড বাই মাইনাস থ্রি প্লাস টু -3 প্লাস থ্রি। এখানেই হয়ে গেছে সমস্যা। এর নিচে আসছে -3। -3 প্লাস শূন্য হয়ে গেল স্যার। শূন্য হয়ে গেছে। এখন হরে শূন্য শূন্য হয়ে হলে যাচ্ছে। তো আমার নাম্বারটা আনডিফাইন্ড, আমি তো জিরো দিয়ে কোনো আনডিফাইন্ড কিছুকে ভাগ দিতে পারি না, তাই না? পারি না, জি স্যার। হ্যাঁ, তাহলে আমার কে ফোর কি আনডিফাইন্ড হবে? অবশ্যই না, কে ফোর এর তো কিছু একটা ভ্যালু থাকবে, হয় জিরো হবে, না হয় অন্য কিছু হবে। তো এই মেথড দিয়ে আমি আসলে এক মাল্টিপল রুটগুলা, মানে মাল্টিপল রুটের প্রথম রুটটা আমি বের করতে পারবো, কিন্তু মাল্টিপল রুটের পরবর্তী রুটগুলো আমি এই মেথডে সিম্পলি বের করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত এরকম আলাদা আলাদা রুট আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মেথডে বের করতে পারবো, এবং মাল্টিপল রুটের প্রথম রুটটাও এভাবে বের করতে পারবো, যে আমরা কে থ্রি তো বের করলামই, কিন্তু ওই মাল্টিপল রুটের পরবর্তী যেগুলো থাকবে ওগুলো আমরা এই মেথডে আর পারবো না। তো তখন আমাকে যেটা করতে হবে, আমার এই যে এস প্লাস থ্রি স্কোয়ার আছে না, এটা দিয়ে এটাই তো সকল সমস্যার মূল। তো এটা দিয়ে গুণ দিয়ে দিতে হবে পুরো ইকুয়েশনটাকে। তো এই পুরো ইকুয়েশনটাকে যদি আমি এটা দিয়ে গুণ দিয়ে দিই,
এইটা আবার সুন্দর করে লিখি এগুলো। Yes, ঠিক আছে। তাহলে 10 ডিভাইডেড বাই এইখানে কি থাকবে, আমি যদি পুরো জিনিসটা দিয়ে গুণ দিয়ে দিই 10 ডিভাইডেড বাই s ইন্টু s প্লাস 2 থাকবে, ঠিক আছে। এখানে থাকবে k1 ইন্টু s প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই s প্লাস k2 টু s প্লাস 3 হোল স্কোয়ার divided by s plus 2 plus k3, এখন k3 এর জায়গায় এখানে s plus 3 হোল স্কয়ার আর s plus 3 হোল স্কয়ার কাটা চলে যাবে, তাহলে আমার এখানে সিম্পলি k3 লিখতেই হচ্ছে, আর কিছু লিখতে হচ্ছে না। তারপরে এই k4 এ একটা ইন্টারেস্টিং জিনিস আসবে। k4 এ দেখেন আমার যেহেতু উপরে s plus 3 স্কয়ার নিচে s plus 3, তাহলে জাস্ট উপরে একটা s plus 3 থাকবে কাটাকাটি দিয়ে। এই লাইন বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? এই লাইন আমি জাস্ট s প্লাস 3 হোল স্কয়ার দিয়ে পুরো জিনিসটাকে গুণ করে দিলাম, কারো কোনো প্রবলেম আছে? না, না স্যার। এখন তো আপাতত আমার নাই স্যার। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, এখন আমার এই কে, আমার মূল লক্ষ্য হচ্ছে k4 কে আলাদা করা, তাই না? k4 কে আলাদা করতে হলে আমার, এখন k4 কে যদি আলাদা করতে হয় তাহলে s এর মান -3 বসাইলেই এনাফ হওয়ার কথা ছিল, কারণ এই s এর মান -3 বসাইলে এগুলো 0 হয়ে যাচ্ছে, কিন্তু s এর মান -3 বসাইলে এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে আনফরচুনেটলি, যদি আমি সরাসরি s এর মান -3 বসাই দিই। জি স্যার। তো আমি সরাসরি s এর মান -3 বসাইতে পারবো না, তার আগে আমাকে একটা মানে চালাকি করতে হবে। চালাকিটা হচ্ছে আমি এই পুরো ইকুয়েশনটাকে একবার s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমি বেসিক্যালি যেটা করব যে ds অফ, হ্যাঁ এটা প্রথমবার বুঝাচ্ছি দেখে মনে হইতে পারে অনেক লম্বা, কিন্তু আপনারা যখন অঙ্ক করবেন তখন এটা অনেক ছোট মনে হবে, ঠিক আছে, তাই টেনশন করার কিছু নাই। 10 ডিভাইডেড বাই এই নিচে একটু গুণ করে দিই, s গুণ করলে s স্কয়ার প্লাস 2s, ঠিক আছে। তো এই পাশে এটা ডিফারেন্সিয়েট করলাম, তারপরে এই যে ds অফ এই এগুলা, আচ্ছা লিখি, কষ্ট করে লিখি, সমস্যা নেই। s প্লাস 3 স্কয়ার ডিভাইডেড বাই s প্লাস এটাকেও ডিফারেন্সিয়েট ds অফ k2 s plus 3 whole square divided by s plus 2। এখন ইন্টারেস্টিং জিনিস দেখেন, k3 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত আসবে? k3 কে যদি s দিয়ে ডিফারেন্সিয়েট করি কত আসবে? রে কই হারাই গেল, নেট কানেকশন গেছে নাকি আবার? না স্যার, ঠিক আছে স্যার, আপনি বলেন। হ্যাঁ, k3 কে s দিয়ে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? করতে হবে স্যার 1 1 ধরলে হ্যাঁ 1 হ্যাঁ, কি বাই বলেন? স্যার 5 কে s দিয়ে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? ds অফ 5 কত আসবে? 5 কত আসছে? হ্যাঁ, 5 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কত আসবে? স্যার 5s। না, কনস্ট্যান্ট কে, যে কোনো একটা কনস্ট্যান্ট কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, কনস্ট্যান্ট কি চেঞ্জ স্যার হয়? ওটা আসবে স্যার, 5 এ আসবে স্যার, 5 এ আসবে। না না না, যে কোনো কনস্ট্যান্ট কে আমি ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। এটা কিভাবে মনে রাখবেন আমি বলি, যে আমার ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে রেট অফ চেঞ্জ বের করা, ঠিক আছে। একটা জিনিস কত দ্রুত পরিবর্তন হচ্ছে সেটা বের করার নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। তো আমি যদি একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি, কনস্ট্যান্ট তো কখনো চেঞ্জই হয় না, তো তার চেঞ্জ হওয়ার রেট কোত্থেকে থাকবে? তার চেঞ্জ হওয়ার রেট 0 হবে,
বুঝতে পারছেন? সো কোন একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সবসময় কি হবে? 0 হবে। 0 হবে। তাহলে আমি এখানে k3 কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? আমি তো 0ই পাবো স্যার। 0 পাবো, কারণ k3 একটা কনস্ট্যান্ট। এখানে দেখেন s বাদে বাকি যা কিছু আছে সবই কনস্ট্যান্ট। যখন আমি s দিয়ে ডিফারেন্সিয়েট করব, তখন s বাদে বাকি যা আছে সবই কনস্ট্যান্ট। এই টার্মটাতে s ছিল তাই আমি সরাসরি 0 লিখি নাই, এই টার্মটাতে s ছিল তাই সরাসরি 0 লিখি নাই, কিন্তু এই টার্মটাতে k3 টার্মটাতে তো কোনো s নাই, এই জন্য আমি এই টার্মটার ক্ষেত্রে কি লিখবো? সরাসরি 0 লিখে দিব, প্লাস 0। তারপরে প্লাস আমার এই dds অফ a4 s প্লাস 3। আচ্ছা, এর পরের লাইনে আসি। দেখেন এখানে কিন্তু এই কোর্সটাতে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের এই কাজগুলা মানে ছোটখাটো, খুব জটিল কিছু না। আমরা যে ইন্টারে ঘুরানো পেঁচানো ম্যাথ করতাম ওগুলা না, কিন্তু মানে বেসিক কিছু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। সো কারো যদি ওই জিনিসগুলোতে ঘাটতি থাকে, একটু ওই 11-12 এর বই খুলে ওটা একটু দেখে নেবেন যে বেসিক সূত্রগুলা কি কি ছিল, ঠিক আছে? তো আচ্ছা, আমরা এজিউম করে নিচ্ছি যে আপনারা এগুলো জানেন। সো 10 কনস্ট্যান্ট, 10 বাইরে চলে আসবে। তো 10 বাইরে চলে আসলো। আর দেখেন dds অফ এটাকে কিভাবে করা যায়? আচ্ছা, এটাকে হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি। একটা ওয়ে হচ্ছে এটা টু দি পাওয়ার -1 এভাবে লিখলাম। এটা লিখছি যে এটাতে কারো সমস্যা আছে? s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার প্লাস 2s কে আমি s স্কয়ার প্লাস 2s টু দি পাওয়ার -1 লিখলাম। যে 1 বাই x কে x ইনভার্স লেখা যায়, ওই ফর্মুলাটা ইউজ করলাম, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি ঠিক আছে। দেন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব না, কারণ আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা আসবে সেটার ভিতরে s প্লাস 3 থাকবে। তো আমি তো পরে গিয়ে s এর মান -3 বসাবই। তো এই টার্মগুলো আলটিমেটলি লাস্টে গিয়ে 0 হয়ে যাবে, তাই এগুলো আমরা জাস্ট কপি করে যাই। এগুলো আমার এত কষ্ট করে ডিফারেন্সিয়েট করার দরকার নেই। তারপর এটা তো 0ই, তাহলে আমার জাস্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এই যে লাস্টেরটা। তো k4 কনস্ট্যান্ট, k4 বাইরে চলে আসবে। আর এই যে dds অফ s প্লাস 3, তো dds অফ s কি হবে? এটা কি হবে? ডিডিএস এস হবে 1 স্যার, আর 3 তো 0। হ্যাঁ, 3 তো শূন্য। তাহলে k4 ইন্টু dds অফ s হচ্ছে 1, আর 1। dds অফ 3 হচ্ছে 0। তাহলে k4 ইন্টু 1 প্লাস 0, তার মানে বেসিক্যালি k4 ইন্টু 1, তার মানে আমার জাস্ট k4 টাই থাকলো এখানে, ঠিক আছে? আমার এখানে জাস্ট k4 টাই আছে। একবার ডিফারেন্সিয়েট করার পর আমি এখানে আমার কাঙ্ক্ষিত k4 কে পেয়ে গেলাম। আমি k4 কে আলাদা করতে যাচ্ছিলাম, এই k4 টা পেয়ে গেছি। আর দেখেন আমার এই k3 ঝামেলা করতেছিল, সে ভেনিশ হয়ে গেছে। এখন এরপর আমরা জানি এগুলোকে ডিফারেন্সিয়েট করলে s প্লাস 3 বাইর হবে, কারণ আমরা জানি যে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, মানে স্টিল ওই x টা থেকে যায়, তাহলে s প্লাস 3 টা থেকে যাবে। তাহলে এখানে যেহেতু s প্লাস মানে, আচ্ছা আমরা এগুলোকে এইভাবে না লিখে s প্লাস 3 ইন্টু সামথিং লিখি। s প্লাস, তাহলে বুঝতে সুবিধা হবে। s প্লাস 3 ইন্টু, ফর এক্সাম্পল কিছু একটা আসছে, p আসছে, সিমিলারলি s প্লাস 3 ইন্টু q আসছে এর পরের টার্মে। তো ওগুলো আমার এক্সাক্ট হিসাব করার দরকার নেই, ওগুলো কি আসছে আমার কাছে ম্যাটার করে না, কারণ এগুলো পরবর্তীতে আমি 0 বানাই ফেলবো। s প্লাস 3 ইন্টু q, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু আমার এই ডিফারেন্সিয়েশনটা আমার করতে হবে, কারণ এই পাশে আমি মান বসাবো। তো 10, দেখেন x টু দি পাওয়ার -1 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি,
তাহলে কি আসে -1 x টু দি পাওয়ার -1 -1, তাই না? জি স্যার। x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে nx টু দি পাওয়ার n -1। -1 জি স্যার। তাহলে এই x টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েট করলে -1 x টু দি পাওয়ার -1 -1। x টু দি পাওয়ার -2। হ্যাঁ, তাহলে আমার এখানে একটা মাইনাস চলে আসবে, তারপর ডিফারেন্সিয়েট করলে বাইর হবে s স্কয়ার প্লাস 2s মাইনাস 2। -2 জি স্যার। জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, কিন্তু এখন আমার ডিফারেন্সিয়েশন শেষ হয় নাই, কারণ আমি তো এইটা টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েট করছি। আমার স্টিল ভিতরের জিনিসটাকে আবার আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? ডি বাই আর এই পাশে আমি এই টার্মগুলো ইগনোর করে জাস্ট k4 লিখতেছি, কারণ এগুলো পরে 0 হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমার এখানে কি আসলো, উপরে -10, নিচে হচ্ছে এই দেখেন x টু দি পাওয়ার -2 কে আমি কি লিখতে পারি 1/x স্কয়ার, মানে এই জিনিসটাকে আমি নিচে নিয়ে আসতে পারি s স্কয়ার প্লাস 2s হোল স্কয়ার। আর এইখানে এই ডিফারেন্সিয়েশনটা এখনো করি নাই, এটা করি। ds অফ s স্কয়ার হচ্ছে আমার 2s, যে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুসারে nx টু দি পাওয়ার n - 1 এটা আবার অ্যাপ্লাই করলাম, প্লাস 2 ইনটু 1 হবে। তো আশা করি এগুলা নিচে করলে আরো ক্লিয়ারলি বুঝবেন, টেনশন করার কথা না। তাহলে এখন আমার k4 এর মান বের করার জন্য সিম্পলি s এর মান -3 বসাইতে হবে, ওই যে আমার যেটা মাল্টিপল রুট s -3, ওই -3টা এখন বসাইতে আর কোনো সমস্যা নেই। তাহলে -10 2s প্লাস 2 উপরে এগুলো আসছে, s স্কয়ার প্লাস 2s আসছে নিচে হোল স্কয়ার। আর s এর মান আমি কত বসাবো -3, তাহলে আমি k4 এর মানটা পেয়ে যাব, ঠিক আছে? ও স্যার স্ক্রিন থেমে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। থেমে গেছে। স্যার থেমে গেছে। আচ্ছা, দাঁড়ান আমি আবার চালু করতেছি। হ্যাঁ, আহ, এখন এখন আসতেছে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এই s ইকুয়ালস টু -3 বসাই দিলে এখন k4 এর মানটা আমি পেয়ে যাব। তাহলে বসাই দেন -10 2 ইন্টু -3, 2 ইন্টু -3 কত হবে, মানগুলো বসাই দিই। 2 ইন্টু -3 হবে -6, -6 প্লাস 2, নিচে আসবে হচ্ছে -3 স্কয়ার মানে হচ্ছে 9, প্লাস 2 ইন্টু -s হবে হচ্ছে -6। তাহলে আমি এখানে -6 লিখে দিই। k4 হচ্ছে এটা। তো এটাকে যদি আরেকটু হিসাব নিকাশ করেন, উপরে আসবে হচ্ছে -4 -40, আর নিচে আসবে মাইনাস 3। তাহলে গুড k4 গুড। এর মানও আমি পেয়ে গেলাম, k4 এর মান হচ্ছে এটা। আচ্ছা, ওই k1 k2 k3 এর মান কি আপনারা নোট করে রাখছেন? এই যে 5/9 10/3 40/9, এই যে দেখেন ঘুরে ফিরে আনসার এগুলাই আসছে। জি স্যার। ও, আরে এখানে তো একটু ঝামেলা আছে। ও, এখানে একটা স্কোয়ার দিন আছে, স্কয়ার অফ 14 তাহলে 40/9। আর 40 উপরে বাই এটা প্লাস হবে, কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস, লাস্ট 9 লাইনে হিসাবে বলবো। তাহলে দেখেন এই যে আমি এই k1 k2 k3 k4 এর মানগুলা বসাই দিয়ে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এগুলা চলে আসবে না পার্শিয়াল জি ফ্র্যাকশনটাতে? তো আশা করি বুঝতে পারছেন, এই ম্যাথটা আপনারা ফেয়ার করে করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর বুঝতে কোনো অসুবিধা হলে ভিডিও তো থাকবেই, ভিডিওতে দেখে নেবেন। তো আজকে আমার স্যার মনে হয়, একটা একটা জিনিস বলবেন স্যার একটু। হ্যাঁ বলেন। স্যার আপনার নোট যেখানে করছেন সেখানে একটু যদি বের করতেন স্যার নোটটা।
নোটে কোন জিনিসটা বের করব? স্যার এখন যে যেগুলা লিখলেন স্যার যেগুলা লিখছেন স্যার আর কি লাস্টে, যেগুলা ওদেরকে তো বুঝাইলেন শুরুতে স্যার। অঙ্কের শুরুর দিকে যেটা লিখছিলেন স্যার। আচ্ছা আচ্ছা, অঙ্কের শুরুর দিকে সেটা লিখছিলাম। এই যে এখানে। আচ্ছা স্যার আমাকে জাস্ট একটু এইটা বলেন স্যার, যে আমরা যে অঙ্কে দেখলাম স্যার যে 10/s+s, s into s+2 into s+3 হোল হুম স্কয়ার ছিল, হুম হুম সেটাকে কে ধরে নিছি ধ্রুবক দিয়ে হচ্ছে ভাঙিয়ে নেওয়ার জন্য করছেন। হুম হুম এরপরে স্যার হচ্ছে যখন হচ্ছে K1টা ধরছেন, হুম। তখন হচ্ছে এস দিয়ে উভয় উভয় পাশে গুণ করছি, হ্যাঁ। গুণ করছেন স্যার, গুণ হুম করাতে হচ্ছে K1/s যেটা ছিল নিচের এস কেটে গেছে। হুম তো এরপরে যেমন স্যার হচ্ছে যে K1 = 10/s+2 into s+3 হোল স্কয়ার করছেন স্যার। হুম হুম তো এখানে এই যে তারপর হচ্ছে এস এর মান 0 বসাইছেন, এখানে হুম। এস টা কোথায় গেছে স্যার? ওই যে এস দিয়ে তো আমি উভয় পাশে মাল্টিপ্লাই করছি, আচ্ছা তো স্যার, এই তাহলে পাশের স্যার, এসটাও কেটে গেছে না? আচ্ছা স্যার এই পাশে এসটাও কেটে গেছে, হ্যাঁ কিন্তু স্যার যখন K2 ধরছি স্যার, হ্যাঁ কে মানে K2 এর মানটা বের করবেন স্যার, হ্যাঁ। তখন যে প্রথমে হচ্ছে K2 এর মানটা একটু K2 এর ইয়াটা আনেন স্যার। আচ্ছা, কে টু এর ইয়াটা, ও কে টু ওগুলা মুছে দিছি ও এটা আচ্ছা বোঝানোর স্যার, জন্য। আর কে টুর জন্য দেখ বেসিক্যালি যেটা করতে হবে আপনার এস প্লাস, কে টু এর নিচে কে আছে দেখেন, কে টু এর নিচে এস প্লাস টু আছে, তাহলে পুরো s+2 আছে ইকুয়েশনকে স্যার। এস প্লাস টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপর আপনি বলেন। ও আচ্ছা এবার বুঝতে পারছি স্যার, তাহলে K3 এর বেলায় s+3 হোল হোল স্কয়ার স্কয়ার দিয়ে দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ হ্যাঁ। এরপরে হচ্ছে এস এর মানটা হচ্ছে হচ্ছে এই ইয়াটা বসাবো, রুটটা, -3 বসাবো। হ্যাঁ মাইনাস 3 বসাবেন। কিন্তু জি স্যার। এগুলা কে1 কে2 কে3 পর্যন্ত আমরা স্মুথলি করে ফেলতে পারছি, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই যে কে4টাই হচ্ছে গিরিঙ্গি মার্কা, এটা হচ্ছে মাল্টিপল রুট হওয়াতে এটা বের করতে গিয়ে আমাকে করতে হয়েছে কি, আগে আমি সরাসরি এস এর মান -3 বসাইতে পারিনি। আমি আগে পুরা জিনিসটাকে s+3² দিয়ে গুণ করছি, গুণ করে যেই জিনিসটা পাইছি এই যে এটাকে আমি এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি এস দিয়ে, এই যে আচ্ছা ডিডিএস করছি আর কি, ঠিক আছে। ডিডিএস করার পরে আমার ওই যেই টার্মগুলোর কারণে নিচে জিরো আসতেছিল ওগুলো সব চলে গেছে। অ্যাকচুয়ালি আমি s+3 দিয়ে মাল্টিপ্লাই করার পরে ওগুলো চলে গেছে, তো আমার এই যে কে4টা হচ্ছে আলাদা হয়ে গেছে ডিফারেন্সিয়েট করার পরে। এই যে দেখেন জাস্ট কে4টা আমি আইসোলেট করে ফেলতে পারছি, বাকি যে আচ্ছা স্যার, টার্ম। এই জিনিসটা স্যার হচ্ছে আমি ওই ক্লাসের ভিডিওটা দেখি, পুরোটুক আরেকটু দেখি স্যার। আমি ওই ধ্রুবকটা ধোয়ার পরে এই K2 K3 ধরাটা বুঝতেছিলাম না স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় ওইটা বোঝানোর পরে আসছিলেন। এই যে কে4টা আমি কেন আনছি এটা আমার মানে হচ্ছে আগে বলা ছিল আর কি। এই কে3 পর্যন্ত আনার পরেও কেন কে4 লিখতে হইলো এটাও এক্সপ্লেইন করছি আগে, এটা দেখে নিন তাহলে। আর কে4 বাইর করতে গিয়েও এই ঝামেলাটা হচ্ছিল, এই জন্য আমরা ডিফারেন্সিয়েট করছি একবার, ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা পাইছি সেইখানে গিয়ে হচ্ছে আলটিমেটলি s=-3 বসাইছি। আচ্ছা স্যার, এটা কোশ্চেনটা কি হবে স্যার, একটু ওটা আর একটু দেখাবেন স্যার, হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে এই যে, প্রশ্নটা স্যার। প্রশ্ন হচ্ছে এই যে এটা, মানে এই যে এই জিনিসটাকে আমার এক্সারসাইজ ইনভার্স ল্যাপ্লাস 2.2 ট্রান্সফর্ম করতে হবে। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার জন্য তো আমাকে এটাকে ছোট ছোট এরকম হচ্ছে এই ফরম্যাটের জিনিস লাগবে, এই যে এই ফরম্যাটের সবগুলোকে জিনিসগুলো লাগবে আলাদা সব, করছি। হ্যাঁ সবগুলোকে আলাদা করতে হবে। তো এই আলাদা করার নামই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করলাম। এখন এখানে এরকম যদি মাল্টিপল রুট না থাকে তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করা খুবই ইজি, কিন্তু এই মাল্টিপল রুট থাকলে এই যে একটু প্যাচ হয়, এই জিনিসটা এখানে বুঝাইলাম আর কি। তো হোপফুলি আমি মাল্টিপল রুট পরীক্ষায় দিব না, কিন্তু যদি দেখি যে আপনারা অনেক ভালো পারফর্ম করতেছেন, মানে আপনারা কনফিডেন্টলি পারবেন আর কি, তো তাহলে শুধুমাত্র এটা দিব। তো তাও এটা আপনার জেনে রাখা দরকার, কারণ এটা আপনার পরবর্তীতে বিভিন্ন ম্যাথে হয়তো, আমি এক্স্যাক্টলি এই ম্যাথটাতে লাগতেছে না, কিন্তু পরের ম্যাথ অন্য অনেক জায়গায় হয়তো কাজে আসতেই পারে, ঠিক আছে। বুঝতে পারছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই কেসগুলো অনেক
ফ্রিকোয়েন্টলি আসে, যে এরকম এক এক জায়গায় মাল্টিপল লুপ। হ্যালো, সবার মনে হয় মন খারাপ হয়ে গেছে, এটা পরীক্ষায় আসবে না দেখে। না স্যার, কিসের মন খারাপ? আচ্ছা, মন খারাপ হলে পরীক্ষায় দিব আর কি, এটা এত এত কষ্ট করে বুঝছেন, পরীক্ষায় যদি না আসে। আচ্ছা। হুম। এটাই আর কি। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার ওই যে আমরা যে পি এবং কিউ ধরলাম স্যার, এরপরে কি একটু বোঝাইতেন স্যার? ও, পি কিউ এগুলা ফালতু জিনিস, এগুলো আমি মানে আমার কষ্ট কম হওয়ার জন্য ধরছি। এটা ডিফারেন্সিয়েট করলেও কিছু একটা আসবে না। তো হ্যাঁ এই হ্যাঁ, জি স্যার। এই যে এস প্লাস থ্রি স্কোয়ার, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, টু ইন্টু এস প্লাস থ্রি ইন্টু আর বাকি কিছু হাবি জাবি জিনিস আসবে আর কি, তাই না? ওই বাকি জিনিসগুলোকে আমি পি ধরে নিছি যাতে আমার ওগুলো ক্যালকুলেট করতে না হয়। হ্যালো, বুঝতে পারছেন? স্যার বাকিগুলো ধরছেন, কিন্তু S+3 এটা কিভাবে আসলো তাহলে? এই যে আপনার ধরেন, আপনি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে, এটাকে যদি আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন, ডিডিএক্স করেন, তাহলে আলটিমেটলি এক্সটা আমার রেজাল্টে থেকে যাচ্ছে না? জি স্যার। তাহলে আমার এই ক্ষেত্রে এক্স হচ্ছে এস প্লাস থ্রি, তাহলে আমার রেজাল্টে এস প্লাস থ্রি থাকবে আর কিছু জিনিসপাতি থাকবে গুণ হিসাবে, ঠিক আছে? এর বাকি ও যেগুলো আচ্ছা আচ্ছা, থাকবে বুঝছি। সেগুলোকে আমি পি ধরে নিছি আমার, যাতে এগুলো কষ্ট করে হিসাব করে না লাগে, এমনিতেই জিনিসটা লেংদি, ফালতু জিনিস হিসাব করার তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, সিমিলারলি এখানেও এস প্লাস থ্রি বাদে আর কিছু জাঙ্ক থাকবে, ওগুলোকে কিউ ধরে নিছি। তো এইগুলা আমার এক্স্যাক্টলি দরকার হচ্ছে না, কারণ যখন আমি এস এর মান মাইনাস থ্রি বসাবো, আলটিমেটলি গিয়ে যখন এস এর মান মাইনাস থ্রি বসাবো, তখন তো এই এস প্লাস থ্রি এর কারণে এই পুরো জিনিসটা জিরো হয়ে যাবে, এস প্লাস থ্রি এর কারণে এই পুরো জিনিসটাও জিরো হয়ে যাবে। তাহলে পি কিউ কত হইলো, এটা কি আমার কাছে ম্যাটার করে? এটা কি আমার দরকার আছে? না স্যার না। হ্যাঁ, এই জন্য এগুলা আর হিসাব করি না, এগুলোকে পি কিউ হিসাবে লিখে দিই। বুঝতে পারছেন? হ্যালো, আর কারো কোনো কোয়েশ্চেন? আপাতত নাই স্যার, ইনশাল্লাহ দেখি করতে করতে যদি আচ্ছা, মনে হয় স্টুডেন্ট তো তাহলে। অনেক কমে গেছে। স্টুডেন্ট শুরুর সময় 12-13 জন ছিল, অনেক আর কমে গেছে। স্যার আজকের জন্য স্যার রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আহ, এখানে তো যাকে দেখতেছি না, সিআর কে দেখতেছি না। আচ্ছা, তাহলে আমার কিছু অ্যানাউন্সমেন্ট ছিল, এটা আমি তাহলে ক্লাসরুমে লিখে দিব না? জি স্যার, তাহলে গুগল ক্লাসরুমে দিয়ে দেন। আচ্ছা, ক্লাসরুমে লিখে দিব, ওই মেসেঞ্জারেও কপি করে দিব। ওকে স্যার, ওকে, তাহলে থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক আল্লাহ হাফেজ।